জি বেটার বেটার। জি 14টা ফর্ম। তো এর আগে আমার প্ল্যানিং হচ্ছে যে আগের যা পড়েছি মোটামুটি একটা রিক্যাপ করা, যেন আপনাদের পিছনের জিনিসগুলো আসলে প্রথম যখন একটা কিছুতে এক্সপোজ হয় যে কোনো কেউ, তখন প্রথমবার বুঝতে যতটা কঠিন, সেকেন্ড টাইম তার চেয়ে অনেক সহজ হয়, থার্ড টাইম আরো সহজ হয়। সো আপনাদের প্রত্যেকটা নতুন ক্লাসের সাথে সাথে পিছনের ক্লাসগুলো একটু করে টাচ আপন করে যাওয়া, যেন আপনারা খুব সহজেই ধরতে পারেন। তো এই জন্যই নাহুটা একটা জাস্ট শর্ট রিভিউ করব, দেন হচ্ছে আমরা ফেল যা পড়েছি ওটা একটু রিভিউ করব, তারপর হচ্ছে নতুন লেসনটা দেখব। তো শুরু করতেছি ইনশাআল্লাহ। যেহেতু নাহু পিছনের জিনিস একটু কুইক যাব, তারপরে কারো সমস্যা হলে থামায় কোশ্চেন করেন প্লিজ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা অ্যারাবিক ভাষায় যত শব্দ শিখি, শব্দ পাই, কোরআনের মধ্যে আমরা যত শব্দ পাই, প্রত্যেকটা এই শব্দগুলোকে আমরা তিনটা মেজর ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারবো। একটা হচ্ছে ইসিম, হরফ, আর হচ্ছে ফেল। অর্থাৎ এমনি যদি আপনি ইংলিশ বা ইংলিশের সাথে চিন্তা করেন, সেটা হচ্ছে ইংলিশ যেমন পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, অ্যারাবিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 3টা, ইসিম, হরফ, ফেল। সো বোঝা যাচ্ছে ইসিম ইংলিশে শুধু নাউনের ইকুইভ্যালেন্ট কিন্তু ইসিম না, বরং ইসিম আর একটু বেশি কয়েকটা জিনিস কভার করবে। ইসিমের মধ্যে নাউন থাকবে, প্রোনাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, তারপরে হরফ, তারপর হচ্ছে ফেল। তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ইসিমের চেনার জন্য 4টা বৈশিষ্ট্য আমরা শিখেছি। প্রথমটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার অ্যান্ড টাইপ। তো তার মধ্যে স্ট্যাটাসটা হচ্ছে আমাদের জন্য একদম অপরিচিত, কারণ এটা আমরা ইংলিশ বা বাংলা গ্রামারে পাইনি। সো এই জন্য এটাই আমাদের মধ্যে একটু বোঝা একটু কঠিন। তো এটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব। তো স্ট্যাটাস, 3 ধরনের স্ট্যাটাস হয়। এটা রফা ফর্মে হতে পারে, নসব ফর্মে বা জর ফর্মে। সো যেটাকে রফা ফর্মে থাকে এটাকে মারফু বলে, নসব ফর্মে থাকে এটাকে মানসুব বলে, আর হচ্ছে জর ফর্মে যেটা থাকে এটাকে মাজরুর বলে। এখন আসেন, এই স্ট্যাটাস গুলো আমাদের কোথায় কাজে লাগতেছে, মানে এটা যদি আপনি লিঙ্ক করতে পারেন তাহলে আপনার মনে রাখা অনেক সহজ হবে। তো যেমন একটা এসএম, এটা মারফু ফর্ম, এটা কেন চেনা দরকার? প্রথম কথা হলো, শব্দগুলা নর্মালি ইসিমগুলা যখন আসবে, এটার যে একটা ডিফল্ট ফর্ম, স্বাভাবিকভাবে যে ফর্মে থাকবে সেটা হচ্ছে এটা মারফু ফর্মেই থাকবে। মানে যদি না এটা কোনো কারণ থাকে এটা মানসুব অথবা মাজরুর হওয়ার, ওইরকম কোনো কারণ যদি আমার সামনে না আসে, এটা নর্মাল ফর্ম হচ্ছে, ডিফল্ট ফর্ম হচ্ছে মারফু ফর্ম। এটা একটা জিনিস। আর এটা হচ্ছে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়া, যেটাতে আমরা অ্যাকশন ভার্ব থাকে না, ওই ধরনের সেন্টেন্সের মুবতাদা এবং খবর নরমালি মারফু ফর্মে হবে, যদি না অন্য কোনো কারণ থাকে এটা মানসুব বা মাজরুর হওয়ার। তারপর আসি জুমলা ফেলিয়াতে, যেটা আমরা ভার্বাল সেন্টেন্স বলি। এইটাতে যে আউটসাইড যে ফাইলটা থাকে বা আউটসাইড যে ডুয়ারটা থাকে, যে অর্থাৎ যে কাজটা করে, একটা হচ্ছে ইনসাইড ডুয়ার তো থাকেই, প্রোনাউন গুলা থাকে, ইভেন থার্ড পার্সনের ক্ষেত্রে আউটসাইড ডুয়ার আসতে পারে। সো আউটসাইড ডুয়ার যেটা থাকবে সেটাও মারফু ফর্মে থাকবে। ইভেন আজকে আমরা ওই কনসেপ্টটা পড়বো, নায়েবুল ফাইল, যেটা হচ্ছে আউটসাইড যে ফাইলটা পাই এটার পরিবর্তে আসতে পারে পেসিভ ভার্বের ক্ষেত্রে। তো ওই ফর্মটা হচ্ছে মারফু ফর্মে থাকবে। তারপর হচ্ছে মোনাদা। আচ্ছা ভাই, মারফু মানসুব আর মাজরুর যদি একবার বলে দেন। আচ্ছা, এখানে তো অনেকে একদম নতুন আছেন, আজকে একজন আচ্ছা কথা আচ্ছা, শুনলাম। সো লাস্টে জবর, লাস্টে পেজ যদি একটু ওকে। উল্লেখ আচ্ছা, করতেন। মারফু, মানসুব আর হচ্ছে মাজরুর। মারফু ইউজুয়ালি হচ্ছে চেনার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা 2 জবর অথবা 1 জবর দেখে চিনতে পারি। আর মানসুব হচ্ছে দুই, সরি আমি আবার বলছি, আহ মারফু হচ্ছে আমরা 2 পেশ অথবা 1 পেশ দেখে চিনতে পারি সিঙ্গুলারের ক্ষেত্রে। আর হচ্ছে মানসুব হচ্ছে 2 জবর অথবা 1 জবর দেখে চিনতে পারি সিঙ্গুলারের জন্য। আর মাজরুর হচ্ছে 1 জের, 2 জের অথবা 1 জেরের ক্ষেত্রে চিনতে পারি। মানে আমরা সহজভাবে যদি বলি, এটা একটা সাউন্ড দিয়ে চিনতে পারবো। একটা হচ্ছে উন অথবা উ, এটা হচ্ছে মারফু। আর একটা হচ্ছে আন অথবা আ, সাউন্ড দেখে আমরা দেখতে পারবো এটা হচ্ছে মানসুব। আর হচ্ছে ইন অথবা ই, এই সাউন্ড দেখে আমরা ধরতে পারবো এটা হচ্ছে মাজরুর। এটা হচ্ছে সিঙ্গুলারের জন্য। আবার যেহেতু এখানে একটা নাম্বারের কনসেপ্ট আছে, যে সিঙ্গুলার, পেয়ার এবং প্লুরাল, পেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমার আনি কম্বিনেশন দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে মারফু, মুসলিম মানি। আর আইনি কম্বিনেশন দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মানসুব অথবা মাজরুর। আর প্লুরালের জন্য ইয়ার ক্ষেত্রে, মাস্কুলিনের ক্ষেত্রে এটা হচ্ছে উনা কম্বিনেশন দেখে আমরা ধরতে পারি যে এটা, যেমন মুসলিমুনা দেখে আমরা ধরতে পারি এটা হচ্ছে মারফু। আর যদি ইনা কম্বিনেশন পাই, এটা মানসুব হইতে পারে বা মাজরুর হইতে পারে। ফেমিনিনের ক্ষেত্রে প্লুরালটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে
আতুন কম্বিনেশন দেখে আমরা ধরতে পারবো এটা হচ্ছে মারফু, আর হচ্ছে আতিন কম্বিনেশন দেখে আমরা ধরতে পারবো এটা হচ্ছে মানসুব অথবা মাজরুর। আচ্ছা, ওয়েটিং রুমে কেউ আছে বোধহয়, সকলকে একটু অ্যাপ্রুভ করে দিয়ে, দুইজন ওয়েট করছে। আচ্ছা, এখন যাই, এছাড়াও মারফু আর কোন কোন জায়গায় ব্যবহার হয় যেটা আমরা এখনো পড়ি নাই, যেমন হচ্ছে মুনাদা ফর, যদি একটা সিঙ্গেল একটা ইসিম আসে মুনাদা, মুনাদা মিন্স হচ্ছে যাকে অ্যাড্রেস করা হয়। যেমন আমি বললাম যে ইয়া সামওয়ান, কাউকে একজন বললাম, তো ওই শব্দটা হচ্ছে নর্মালি মারফু ফর্মে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কানার একটা ফেল আছে, উইক ফেল, উইক ভার্ব, ওইটার ক্ষেত্রেও একটা মারফুর একটা ইউজ আছে, যে ইসিম কানা যেটা হয় সেটা হচ্ছে মারফু হয়। আমরা ওইটাও কভার করি নাই, বাট করব, বাট মারফুর কোথায় কোথায় ইউজ হয় ওইটাও দেখাচ্ছি। আর এটা হচ্ছে মাউসুফ সিফা, যে ফ্রেগমেন্টটা আছে এটার মাউসুফ যদি মারফু হয় তাহলে সিফাও মারফু হবে। সো আপনাকে যদি মাউসুফ সিফা ফ্রেগমেন্টটা বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে এই যে স্ট্যাটাসটা বুঝতে হবে যে কোনটা মারফু, মানসুব আর মাজরুর। এবার আসি মানসুব সাধারণত কোথায় ব্যবহার হয় বা মানসুবটা চেনা কেন দরকার। একটা হচ্ছে হরফুন নসব, যে শব্দগুলো আছে, হরফগুলো আছে, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এই শব্দগুলোর পরে, এই যে হরফুন নসবগুলোর পরে যখন একটা ইসিম আসবে এটা হচ্ছে মানসুব ফর্মে আসবে। আর একটা হচ্ছে কানা, যে ইউজটা আমরা যখন শিখবো, কানার সাথে যে খবর যে পার্টটা আসে ওইটা হচ্ছে মানসুব ফর্মে আসবে। ভার্বাল সেন্টেন্স বা জুমলা ফেলিয়াতে মাফুলগুলা সাধারণত মানসুব হয়, এক্সেপ্ট হচ্ছে এখানে একটা ইয়া হইতে পারে জর মাজরুর, ওইটা ছাড়া, জর মাজরুর বা স্পেশাল মুদাফ, মুদাফিলাই ছাড়া, আর বাকি ইয়াতে যতগুলা পার্ট থাকে একটা ভার্বাল সেন্টেন্সে, ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, প্রথমে একটা ফেল থাকে, ফেলের পরে হচ্ছে যেটা থাকে একটা হচ্ছে আউটসাইড ডুয়ার থাকতে পারে, আউটসাইড ডুয়ার থাকার পরে বাকি যে শব্দগুলো আছে মোস্টলি হচ্ছে এটা মারফু, মানসুব ফর্মে আসবে, এক্সেপ্ট যদি একটা ফ্রেগমেন্ট আসে যে জর মাজরুর অথবা হচ্ছে স্পেশাল মুদাফ, মুদাফিলাই আসে, তাহলে সেক্ষেত্রে ওইটা তো ডেফিনেটলি ওই ফর্ম ফলো করবে, মানে জর মাজরুর তো হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে মাজরুর ফর্ম হবে। এছাড়া ইন জেনারেল হচ্ছে ভার্বাল সেন্টেন্সে যে অবজেক্টের অবজেক্ট এবং তার পরবর্তী যে পার্টগুলো, এডিশনাল যে পার্টগুলো আছে ওগুলো হচ্ছে মানসুব ফর্মে হয়। আচ্ছা, হরফুন নিদা পরে যদি একটা ইয়া হয়, হরফুন নিদা বলতে যে শব্দগুলো দিয়ে আমরা অ্যাড্রেস করি, যেমন ইয়া অথবা ইয়া, আইউহা, এই শব্দগুলোর পরে যদি একটা ইদাফা ফ্রেগমেন্ট আসে, মানে মুদাফ, মুদাফিলায় আসে, তাহলে মুদাফটা অবশ্যই হচ্ছে মানসুব ফর্মে হবে। তারপরে যেমন আমরা একদম কমনলি আমাদের যে কালিমা তৈয়াবা বলি, যে লা ইলাহা, এই যে ইলাহা, এই লাটা হচ্ছে, এটাকে বলে লা নাফিয়াতুল জিন্স, মানে অ্যাবসলিউট নেগেশন। তো এটার পরেও যে ইসিমটা আসবে ওইটা হচ্ছে মানসুব ফর্মে আসবে। যেমন লা ইকরাহা বলি, অথবা লা শারিকা, মানে আমরা শরিক করি না, অথবা লা ইলাহা, কোনো মাবুদ নাই, এই যে ইলাহা, শারিকা, তারপর হচ্ছে লা ইকরাহা, তো এই শব্দগুলো হচ্ছে মানসুব ফর্মে থাকবে। এগুলো আমরা এখনো পড়ি নাই, জাস্ট আপনাকে একটা হেডস আপ দিয়ে যাচ্ছি। আর মাউসুব সিফা ফ্রেগমেন্টে ডেফিনেটলি যদি মাউসুব যদি মানসুব হয় তাহলে সিফা হচ্ছে মানসুব ফর্মে হবে। সো এটা চেনার জন্য আমার মানসুবগুলো চেনা দরকার। লাস্ট ওয়ান হচ্ছে মাজরুর। মাজরুর আসে হচ্ছে হরফে জরের পরে। হরফে জরে আমরা জানি 11টা হরফে জর আছে, কোরআনে ইউজড হয়েছে, বাতা, কাফলা, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই হরফে জরের পরে যেই শব্দটা ইসিমটা আসবে এটা অবশ্যই মাজরুর ফর্মে আসবে। তারপর হচ্ছে মুদাফের পরে যে মুদাফ ইলাহি আসবে, তো মুদাফ ইলাহিও মাজরুর ফর্মে হবে। তারপর স্পেশাল মুদাফের একটা লিস্ট আছে, আমরা জানি মেইনলি জরফে জামান এবং জরফ মাকান, কিছু শব্দ আছে সামনে পিছনে, আগে পরে, উপরে নিচে, এই টাইপ। তো এই শব্দগুলার পরে যে মুদাফিলায় আসবে সেটাও মাজরুর ফর্মে হবে। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়াতে সাধারণত মুতাআল্লিক বিল খবর যে পার্টটা থাকে ওইটা হচ্ছে, ওইটার জর মাজরুর ফ্রেগমেন্ট থাকে। সো আমার মাজরুর যদি না চিনি তাহলে ওই জিনিসটা আমার বুঝতে পারবো না। আর একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স বা জুমলা ফিলিয়াতে মুতাআল্লিক বিল ফিল যেই পার্টটা থাকে, ইউজুয়ালি এটাও জর মাজরুর ফ্রেগমেন্ট থাকে, অথবা স্পেশাল মুদাফিলাই থাকে। তো এই জায়গাটাতে হচ্ছে আমার মাজরুর চিনতে হয়। আর একটা হচ্ছে মাউসুফ সিফার ক্ষেত্রে কমনলি দরকার, যদি আমার মাউসুফ যদি মাজরুর হয় তাহলে হচ্ছে সিফাও মাজরুর হবে। আচ্ছা, তারপরে আমরা শিখেছি হচ্ছে, এটা তো হচ্ছে মেইনলি ইসিম ফলো করে, ইসিম এর হচ্ছে নাউন পার্টটা ফলো করেছি, বাট প্রোনাউন ইটসেলফও একটা ইসিম, তো সর্বনাম যেটা, তো সর্বনাম আমরা দুই ধরনের সর্বনাম শিখেছি, একটা হচ্ছে অ্যাটাচ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট 14টা ফর্ম, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আবার অ্যাটাচ তো এই প্রত্যেকটার আবার অ্যাটাচ ফর্মও আছে। তো ইন্ডিপেন্ডেন্ট যে ফর্মগুলা
এই ফর্মগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে সাধারণত ব্যবহার হয়। আর অ্যাটাচ ফর্মগুলো হচ্ছে এটা হরফুন নসবের পরে হইতে পারে, জরের পরে হইতে পারে, ইভেন অ্যাটাচড প্রোনাউন হিসাবে ভার্বের সাথে অ্যাড হইতে পারে, অ্যাড হয়ে এটা হচ্ছে মাফুল বিহি বা অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে হইতে পারে। তারপর আমরা শিখেছি ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা হচ্ছে এক ধরনের ইসিম। তারপর হচ্ছে ইসিম মাউসুল শিখেছি। তো এই যে একটা পার্ট আমরা শিখলাম যে হচ্ছে ইসিম এর প্রপার্টির সাথে কিছু প্রোনাউন ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন, একটা স্ট্রেট প্রোনাউন, দেন হচ্ছে ইসমুল ইশারা, ইসিম মাউসুল। এটা হচ্ছে একটা ফার্স্ট একটা ধাপ চিন্তা করে। দেন সেকেন্ড ধাপে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে এই যে একটা ইসিম এবং আরেকটা ইসিমের সাথে মিলে কিভাবে একটা ফ্রেগমেন্ট তৈরি করে, এই গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করে বা ফ্রেজ তৈরি করে, এটা আমরা শিখেছি। তো এটার ক্ষেত্রে আমরা যেমন একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে যে ফ্রেগমেন্ট হয়, এটা কি কি হতে পারে? একটা হচ্ছে মুদাফ মুদাফিলাই হতে পারে। আচ্ছা, একজনই ইয়াতে একটু সাউন্ড এটা অফ করে দেন শগত ভাই। আচ্ছা, ইসিম একটা মুদাফ মুদাফিলাই হইতে পারে, মাউসুফ সিফা হইতে পারে। দুই ক্ষেত্রে এখানে দুইটা ইসিমের কম্বিনেশনে হয়। তারপর হচ্ছে ইসমুল ইশারার পরে আলিফলাম যুক্ত যদি একটা ইসিম আসে তাহলে এটা একটা ফ্রেগমেন্ট হিসেবে কাজ করে। আর বিশেষ মুদাফ যেগুলো আছে লিস্টগুলো, ওগুলো ইনফ্যাক্ট এক ধরনের ইসিম। তো এটার পরে হচ্ছে মুদাফিলাই, তাহলে এই ফ্রেগমেন্ট গুলো হয়। তো আমরা প্রথমে শিখলাম ইসিম এবং হচ্ছে ইসিম রিলেটেড আরো কিছু ওয়ার্ড। দেন হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম কিভাবে যুক্ত হয়, ওই ফ্রেগমেন্ট তৈরি হয়, শব্দগুচ্ছ তৈরি হয়, সেটা আমরা শিখেছি। ওইটা ডিটেলস আর যাচ্ছি না, শুধু আপনাদের হেডস আপ দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে শিখেছি একটা ইসিমের সাথে হরফের কম্বিনেশনে কিভাবে শব্দগুচ্ছ হয়। তার মধ্যে আমরা হরফে জরের 11টা হরফে জার শিখেছি, এটার সাথে একটা ইসিম যুক্ত হয়ে জার মাজরুর এটা একটা শব্দগুচ্ছ হয়। আর এটা হচ্ছে হরফে নসব শিখেছি, এটার সাথে ইসিম যুক্ত হয়ে হরফে নসব, এবং এটার হচ্ছে যে শব্দটা হয় এটা মানসুব লিখেছি, মানে হরফে নসবের পরে যে শব্দটা আসে এটা হচ্ছে এর ইসিম বলে আর কি, ইসমুহা, একটু টাইপও আছে। আচ্ছা, এটা শিখার পরে তাহলে প্রথম ফেজে শিখলাম ইসিম এবং এর রিলেটেড কিছু টার্মিনোলজি। তারপরে শিখলাম একটা ইসিমের সাথে একটা আরেকটা ইসিমের কিভাবে মিলে শব্দগুচ্ছ হয়, অথবা একটা ইসিমের সাথে হরফের মিলে কিভাবে শব্দগুচ্ছ হয়। এখন আমি শব্দ পাইলাম, শব্দগুচ্ছ পাইলাম। এখন হচ্ছে দরকার যেটা, সেন্টেন্স বানাইতে আমার কি দরকার, এগুলার প্লেসমেন্ট প্রপার আমি যদি প্লেসমেন্ট করতে পারি তাহলে আমি যেহেতু ফেল এখনো শিখি নাই, ভার্ব শিখি নাই, সো আমি ভার্ব ছাড়া যে সেন্টেন্স গুলো আছে, নমিনাল সেন্টেন্স যেটাকে বলে, ওইটা পেয়ে যাবো। সো এটার জন্য দেখেন মেইনলি ওই নমিনাল সেন্টেন্সে কি কি পার্ট থাকে, তিনটা মেইনলি পার্ট থাকে। একটা হচ্ছে মুবতাদা, যেটা আমাদের বাংলা আমরা যেটা হচ্ছে বিষয়, সাবজেক্ট বলি। আর একটা হচ্ছে প্রেডিকেট বা খবর। আর এটা হচ্ছে প্রেডিকেট বা খবর রিলেটেড আরো কিছু ফার্দার ইনফরমেশন, যেটা খবরকে আরো বেশি স্পেসিফিক করে বা মডিফাই করে বা বিশেষায়িত করে। ইনফরমেশন দেওয়ার দ্বারা কি হয়, একটা জিনিস আরো স্পেসিফিক হয়। তো যেটাকে বলে মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ খবর সংশ্লিষ্ট কোনো ইনফরমেশন, এটা দেওয়ার দ্বারা খবরটাকে আরো নির্দিষ্ট হয়ে যায় আর কি। তো এই তিনটা পার্ট থাকতে পারে, এগুলা বিভিন্ন কম্বিনেশনে হইতে পারে। প্রথমে মুবতাদা হইতে পারে, তারপরে খবর, তারপরে মুতাআল্লিক বিল খবর, অথবা খবর আর মুতাআল্লিক বিল খবর প্রচুর ইন্টারচেঞ্জ করে। প্রায় দেখা যায় কোরআনের মধ্যে এরকম প্রচুর এক্সাম্পল আছে, প্রথমে মুবতাদা আসছে, তারপরে মুতাআল্লিক বিল খবর আসছে, তারপরে খবর আসছে। কোনো অসুবিধা নাই, জাস্ট আমি পার্টগুলা আইডেন্টিফাই করতে পারলে আমার জন্য আমার মিনিং করা অনেক সহজ। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কিছু বাক্যে আছে যে খবর থাকে না, খবরটা উজ্জ্বল থাকে, খবর থাকে হচ্ছে মুতাআল্লিক বিল খবর দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তারপর হচ্ছে মুবতাদা থাকে, আর খবরটা থাকে না। সো এই প্যাটার্নও নমিনাল সেন্টেন্স হইতে পারে। তারপর আসে এখন মুবতাদা কারা হয়, এটা একটু যদি দেখেন, মুবতাদা সাধারণত হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা সিঙ্গেল ইসিম একটা মুবতাদা হিসেবে কাজ করতে পারে, শুধুমাত্র একটা শব্দ ইসিম একটা মুবতাদা হিসেবে কাজ করে। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট যে প্রোনাউন গুলো আছে এটা হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করে। ইসমুল ইশারা, যে হাযা হাযিহি যালিকা তিলকা উলাইকা, এই শব্দগুলোও হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করে। তো এগুলো প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট এক একটা ওয়ার্ড। সো এটা একটা মাথায় রাখি যে মুবতাদা কে হতে পারে, একটা সিঙ্গেল ইসিম হতে পারে, সেটা ইন জেনারেল যত ইসিম আছে ওগুলো হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট এক প্রোনাউন গুলো হতে পারে, আর হচ্ছে ইসমুল ইশারা বা পয়েন্টিং ওয়ার্ড যেগুলো দিয়ে ইশারা করা হয়, ওই ধরনের শব্দগুলো মুবতাদা হতে পারে। আর কি হতে পারে, আর একটু হতে পারে, একটু আগে আমরা যে ফ্রেগমেন্ট শিখে আসলাম, শব্দগুচ্ছ শিখে আসলাম, ওই শব্দগুচ্ছের মধ্যে একটা শব্দগুচ্ছ ছিল হরফুন নসব এবং এটার ইসিম। তো ওই যে ফ্রেগমেন্টটা, যে হরফুন নসব হচ্ছে ইন্না, আন্না, কান্না, বিআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, মাত্র জাস্ট 7টা শব্দ আছে মেইনলি। তো এটার পরে যখন একটা প্রোনাউন হোক আর একটা নর্মাল ইসিম হোক,
এইটা হচ্ছে মানসুব ফর্মে এসে একটা ফ্রেগমেন্ট তৈরি করে, এই ফ্রেগমেন্টটা মুবতাদা হিসাবে কাজ করতে পারে। তারপর হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা হিসাবে কাজ করতে পারে, মাউসুফ সিফা মুবতাদা হিসাবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে মুবতাদা কারা কাজ করতে করে আমরা দেখলাম। এবার আসেন খবর হিসাবে কারা কাজ করে। খবর হিসাবে একটা সিঙ্গেল ইসিম কাজ করতে পারে, শুধু একটা সিঙ্গেল শব্দ। আর একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি খবর হিসাবে কাজ করতে পারে, মাউসুফ সিফা খবর হিসাবে কাজ করতে পারে। সো এই যে দেখেন পিছনের পড়াগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্ক। তো আপনি যদি ইসিম না শিখেন তাহলে এখানে এসে আপনি এই নমিনাল সেন্টেন্সে ইসিম কিভাবে বুঝবেন। সো এই জন্য ইসিমের যে আমরা পিছনে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ শিখে আসলাম ওগুলো এখানে লাগছে। দেন হচ্ছে আমরা শব্দগুচ্ছ শিখে আসছি পিছনে। সো এখানে এই সেন্টেন্সের জন্য তো এটা লাগবে। ইভেন এগুলো ভার্বাল সেন্টেন্সে যাও এই ফ্রেগমেন্টগুলো, শব্দগুচ্ছগুলো আমাদের লাগবে। মাউসুফ সিফার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তারপর আসেন মুতাআল্লিক বিল খবর, নমিনাল সেন্টেন্সের আরেকটা পার্ট, সেটা হচ্ছে হরফে জর এবং মাজরুর। একজন দেখলাম যে ইয়াতে চ্যাট বোর্ডের মধ্যে হ্যান্ড রেজ করেছেন, সকলটা একটু দেখেন, আমি যেহেতু দেখার সুযোগ নেই আমার হচ্ছে ফুল স্ক্রিন দেওয়া। মুতাআল্লিক বিল খবর, এটার মধ্যে কারা থাকতে পারে? এটার মধ্যে থাকবে হচ্ছে জর মাজরুর, আমরা যে ফ্রেগমেন্টটা শিখেছি, শব্দগুচ্ছটা শিখেছি, ওইটা এখানে থাকবে। আর একটা হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহি, এইটাও থাকবে। আচ্ছা, এই হচ্ছে তাইলে নাহুর একটা, আমরা যে পড়েছি 11টা বা 11 আর 13টা চ্যাপ্টার পড়েছি নমিনাল সেন্টেন্স পর্যন্ত, ওইটার একটা রিভিউ। এবং এটা দিয়ে কিন্তু একটা পার্ট, কোরআনের একটা বড় পার্ট একটা ডিল করা যায়, মানে ওইটার আপনি অর্থ বের করতে পারবেন, গ্রামার বুঝবেন, ওই ধরনের প্যাটার্নগুলো। তারপরে আমরা শুরু করেছিলাম ফেল। তো ফেলের ক্ষেত্রে প্রথমে আমি বলছিলাম যে এটা অলওয়েজ একটা ভিজুয়ালাইজ করবেন যে এটা একটা পুরো শব্দ বানানোর একটা মেশিন, এটা একটা পপকর্ন মেকারের মতো আমি সবসময় এই ছবিটা দেই যাতে আপনাদের খুব বেশি রিলেট করতে পারেন। এটাকে ধরুন এই যে ভার্বের স্টাডিটাকে বলে সর্ফ, তো এটা একটা সর্ফ লাইজার চিন্তা করেন, যে সর্ফ লাইজারে আমি একটা শব্দ দিব, এখান থেকে আমি 96টা ফর্ম পেয়ে যাব। এবং 96 ফর্ম কিন্তু 96 আর আরবিতের এক একটা ভার্ব কিন্তু এক একটা সেন্টেন্স, যেহেতু প্রত্যেকটা ভার্বের মধ্যে এক একটা ইনসাইড প্রোনাউন থাকে, সর্বনাম থাকে। সো আপনি যদি প্রোনাউন পেয়ে গেলেন আর সাথে একটা ভার্ব পেয়ে গেলেন, তাহলে ছোট একটা সেন্টেন্স তো হয়েই যায়। হি হেল্পড, সে সাহায্য করেছিল, ডেফিনেটলি একটা সেন্টেন্স হয়ে গেল, কমপ্লিট মিনিং হয়ে গেল। তো এভাবে আমরা 96 ফর্ম পাবো, এটা আমরা ফেল দিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে আমাদের প্রথম অলরেডি আমরা যেটা পড়েছি, পাস্টে 14টা ফর্ম পড়েছি, প্রেজেন্টে 14টা ফর্ম পড়েছি। আজকে ইনশাল্লাহ পাস্টের আরো 14টা ফর্ম শিখে ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 36 ফর্ম হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে দেখেন এখানে জাস্ট এক্সাম্পল দেয়া আছে, এখানে হচ্ছে টোটাল একটা শুধু ইম্পারেটিভের 6টা ফর্ম ছাড়া বাকি ফর্মগুলো আছে 96 এর মধ্যে। তার মধ্যে আমরা প্রথম রোটা কমপ্লিট করেছি, ফাতাহা। তারপর হচ্ছে প্রেজেন্ট ফর্মটা কমপ্লিট করেছি, এখানে 14টা। আজকে ইনশাআল্লাহ পাস্টের 14টা করব। সো এটা যাওয়ার আগে আমরা এই ভার্বেরও একটু রিভিউ করি, আমরা আগে কি পড়েছি এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমরা পেসিভ পাস্ট টেন্সের অ্যাক্টিভ ফর্মটা প্রথমে পড়েছি। তো ওইটা পড়তে যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা নাসারা হচ্ছে একটা ফেল কনসিডার করলাম। সো এটা হচ্ছে হুয়া, এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ভার্ব শেখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে আমার প্রোনাউন গুলা মুখস্থ করতে হবে খুব ভালোভাবে, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলা। সো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন গুলা কি? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। দেন হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এখন এই যে হুয়ার জন্য যে ফর্মটা আসবে সেটা হচ্ছে আ এন্ডিং হবে। এখন আপনি জাস্ট ফরম্যাটটা ধরে ফেললে আপনার জন্য বোঝা খুবই সহজ। ইভেন আপনি যে কোনো একটা র্যান্ডম শব্দ নিয়ে আপনি এই ফরম্যাটে যায় প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যখন এটাতে ইউজ টু হয়ে যাবেন তখন আপনাকে যে কোনো শব্দ দিলেই আপনার জন্য এটা বোঝা সহজ হবে। যেমন নাসার একটা শব্দ নিলাম, একটা জাস্ট স্কেলেটন নিলাম, এখানে বসাইলাম, বললাম যে হুয়া ফর্মে এটা হচ্ছে আ এন্ডিং হবে, তাহলে হুয়া নাসারা। এরকম যদি হুয়া কাতাবা, হুয়া ফাআলা, এরকম ইচ্ছা মতো আমি অনেক ফর্ম তৈরি করতে পারবো। দেন সেকেন্ড ফর্মে যেটা হচ্ছে একটা দেখেন এক্সট্রা একটা জবরের পরে একটা খালি আলিফ হচ্ছে, যেটা নাকি একটা আমরা বলি মাদের হরফ। তো এখানে একটা এক্সট্রা আলিফের টান হবে, তাহলে হুমা, হুমা নাসারা। দেন হচ্ছে এখানে হচ্ছে দেখেন পেশের পরে যজমলা ওয়া, আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এখানের মূল পার্ট না, এটা হচ্ছে যখন ফেলকে বোঝানোর জন্য। কারণ ইসিমের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের উ এন্ডিং হইতে পারে,
যেমন মুসলিমু না, যেটা এটা হচ্ছে হেভি ফর্ম, এটা লাইট ফর্ম, কিন্তু মুসলিমু এই ঠিক এইভাবে এন্ডিং হবে। সো কোরআনের মধ্যে এই জন্য কিছু কিছু ইয়ার মধ্যে, মুসাফের মধ্যে আপনারা পাবেন যেখানে ভার্ব গুলাকে বোঝানোর জন্য এখানে এক্সট্রা এরকম একটা, এটা যে ভার্ব এটা ফেল না, সরি এটা ইসিম না, এটার জন্য আপনি কনফিউজ না হন, এই জন্য হচ্ছে এই এক্সট্রা এইটা ইউজ করা হয়। এখন থেকে একটু খেয়াল করবেন তাহলে পাবেন, দেখবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে নাসারু একটা, এখানে একটা মদের হরফ, পেশের পরে যজমলা ওয়া, সো এখানে এক আলিফ টান হবে। তারপর হচ্ছে হিয়া নাসারাত, হুমা, নাসারাত থেকে এখানে জাস্ট একটা আবার একটা মদের হরফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে নাসারাতা। দেন হচ্ছে নাসার না, তাহলে হচ্ছে হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা। এই এই ছয়টা তবু একটু জাস্ট একটু কষ্ট করে একটু মনে করতে হয়, পরের ছয়টার জন্য কোনো এফোর্টই লাগে না। আন্তা, এই যে প্রোনাউনের সাথে এটা লিঙ্ক, আন্তা নাসারতা, আন্তুমা, খেয়াল করেন নাসার তুমা, জাস্ট এই অংশটা কেটে এখানে নিয়ে আসছে, তুমা এখানে চলে আসছে, তুম এখানে চলে আসছে, তুম, তাহলে আন্তুমা নাসার তুমা, আন্তুম নাসার তুম, আন্তি নাসারতি, আন্তুমা নাসার তুমা, আন্তুন্না নাসার তুন্না। জাস্ট খেয়াল করে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোনাউনের যে এক্সটেনশনটা, তা, তা, তুমা, তুমা, তুম, তুম, তি, তি, তুমা, তুমা, তুন্না, তুন্না, একই জিনিস চলে আসছে। সো এটা কিন্তু মনে রাখার জন্য খুব বেশি এফোর্টই দরকার নেই। লাস্ট দুইটা হচ্ছে আনা আর নাহনু। আনার জন্য হচ্ছে তু এন্ডিং হবে, নাহনুর জন্য তো মিলিয়ে আছে, নাহনুর না, এখানে হচ্ছে না। জাস্ট এটা মনে রাখবেন যে এখানে কিন্তু হচ্ছে না এর পরে একটা খালি আলিফ, মানে এখানে একটা মাদের হরফ, সো এটা টানতে হবে। কিন্তু আরেকটা কিন্তু নাসার না আছে, শার্প এন্ডিং, সেটা হচ্ছে এখানে দেখেন, এই যে হুন্না নাসার না, আর নাহনু নাসার না, এখানে এক আলিফ টানতে হবে। সো এ হচ্ছে ছিল আমাদের পাস্ট ফর্মের 14টা অ্যাক্টিভ ফর্মে। দেন এখন এখানে দেখেন আমি যেটা নিয়ে আসছি, কোরআনে যত শব্দ আসছে এটাকে মেইনলি হচ্ছে আমরা এটাকে একটা ক্যাটাগরাইজ করে, মানে এটার ক্লোজনেস এর উপরে ভিত্তি করে, কারণ হচ্ছে সমস্ত কোরআনে যত শব্দ আছে এটা হচ্ছে তিনটা রুট লেটার উপর বেস করে করা। তিনটা রুট লেটার দিয়ে এটা হয়তো 3 লেটার ওয়ার্ড হতে পারে, 3 লেটার ফেল হতে পারে, অথবা হচ্ছে ইভেন 2 লেটার হতে পারে, 4 লেটারও হতে পারে। সো এখানে মেইনলি যে স্মল ফ্যামিলি কারণ হচ্ছে এটা দেখেন সবগুলো একটা মিল আছে, ফাতাহা, দরাবা, নাসারা, সামিয়া, হাসিবা, কারুমা। এখন বলতে পারেন যে এই দুইটার মধ্যে এই তিনটা তো একই দেখা যাচ্ছে, ফাতাহা, দরাবা, নাসারা, তারপরে আবার কেন আবার এটা আলাদা আলাদা ফ্যামিলি হলো? এখানে ঠিক আছে, বাট এখানে এসে চেঞ্জ হয়েছে। নাসারার প্রেজেন্ট, ফাতাহার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইয়াফতাহু, এখানে হচ্ছে দেখেন জবর দিয়ে হয়েছে, জাস্ট লাস্ট লেটার আগেরটা, ফাতাহা ইয়াফতাহু। আর এখানে হচ্ছে জেড দিয়ে হয়েছে লাস্ট লেটার আগেরটা, ইয়াদ রিবু। আবার এখানে হচ্ছে পেশ দিয়ে হয়েছে, তাহলে একটা জবর, একটা জের, একটা পেশ, এই জন্য এটাকে ডিফারেন্ট ফ্যামিলিতে করা আছে। আচ্ছা, এখন ফ্যামিলি শুনে হচ্ছে অবাক হওয়ার কিছু নাই, এটা হচ্ছে বেসিকলি আপনি যেই যে একটু আগে যে ফর্মটা দেখেছেন 14টা ফর্ম, এটা কিন্তু আপনি যে কোনো শব্দ দিলে এভাবে পড়তে পারবেন, কিন্তু তারপরে আপনাকে সুবিধা করে দেওয়ার জন্য একসাথে সিমিলার টাইপ শব্দগুলোকে একসাথে নিয়ে এনে দেওয়া হয়েছে। সো ধরেন ফাতাহা টাইপ যতগুলো শব্দ আছে এগুলো একটা ফ্যামিলি, দরাবা টাইপ যতগুলো শব্দ আছে এটা একটা ফ্যামিলি। এই ফ্যামিলি আমরা আরো পরে ডিটেলস পড়বো ইনশাল্লাহ। তো এখান থেকে আপনি এখন যে কোনো একটা, এই যে আমাদের 85% কোরআনিক ওয়ার্ড লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, যে ওটা ডাউনলোড করে ওখানে কিন্তু ফ্যামিলি ওয়াইজ সিরিয়ালি দেওয়া আছে, যে হ্যাঁ ঠিক আছে ফাতাহা ফ্যামিলির কতগুলো শব্দ কোরআনে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হয়েছে, দরাবা ফ্যামিলির কতগুলো শব্দ মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ হয়েছে। সো আপনারা র্যান্ডমলি পড়ালেখা না করে ওইখান থেকে পড়েন, ওইখান থেকে ফাতাহা ফ্যামিলি নিয়ে ফাতাহা ফ্যামিলি যে শব্দগুলো আসছে এটা এই পাস্ট ফর্মের ইয়া দিয়ে প্যাটার্ন দিয়ে প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে যেমন আজকে আমি আরো তিনটা জাস্ট, আমরা অলরেডি এইটা এবং হচ্ছে এইটা, এই যে আল্লামা এবং আছে আসলামা, এই দুইটা ফ্যামিলি কিন্তু ইভেন আমাদের গ্রুপে আমরা ওয়ার্ড দিয়েছি আলাদা করে, এবং ওগুলার কনজুগেশনও লেখা আছে, প্রেজেন্ট এবং পাস্ট দুইটা ফর্মে আছে। অতিরিক্ত আজকে যেটা আরেকটা ফ্যামিলি এখানে আছে জাহাদা, সো এই প্রত্যেকটা এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আল্লামা কোনো চ্যালেঞ্জিং কিছু না, একই ফর্মেটে ইয়ে হবে। তাহলে যদি আল্লামা ধরেন আপনি, হুয়া আল্লামা, তাহলে হুমা কি হবে? হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামাত, হুন্না হুমা আল্লাম,
আল্লামাতা, হুন্না, আল্লামনা, আন্তা, আল্লামতা, আন্তুমা, আল্লামতুমা, আন্তুম, আল্লামতুম, আন্তি, আল্লামতি, আন্তুমা, আল্লামতুমা, আন্তুন্না, আল্লামতুন্না, আনা, আল্লামতু, নাহনু, আল্লামনা। আমাকে নতুন করে কিন্তু কিছু করতে হয় নাই, জাস্ট যেটা যে প্যাটার্নটা আমি দেখে আসছি ওই প্যাটার্নই বললাম। সিমিলারলি এরকম জাহাদার ক্ষেত্রেও তাই, আসলামার ক্ষেত্রেও তাই। আচ্ছা, এবার আসি আমরা প্রেজেন্ট ফর্মের, যেটা প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভে যে 14টা ফর্ম পড়েছিলাম, পাস্ট টেন্সের তুলনায় এটা কিছুটা চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে পাস্ট টেন্সে যেটা ছিল শুধু শেষের দিকে আমার এন্ডিংটা মনে রাখা দরকার ছিল, কোথাও একটা আ, কোথাও হচ্ছে এক আলিফ এক্সট্রা টান হবে, ডাবল আ, তারপর হচ্ছে উ, এরকম। বাট ইয়ার ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার শুরু এবং শেষ দুইটার ক্ষেত্রেই মনে রাখতে হয়। বাট এটাও একটা সিস্টেমেটিক ওয়েতেই আছে। সেটা হচ্ছে শুরু কিভাবে মনে রাখবো? শুরু মনে রাখবো হচ্ছে আতাইনা দ্বারা। আতাইনা হচ্ছে চারটা হরফ, আ, চারটা লেটার, আ, তা, ইয়া, নুন। তার মধ্যে আনার জন্য হচ্ছে আ দিয়ে শুরু হয়, নাহনুর জন্য হচ্ছে না দিয়ে শুরু হয়। জাস্ট শুরু আর শেষ চিন্তা করেন, আনার জন্য আ, নাহনুর জন্য না দিয়ে শুরু হয়। আর বাকি যে 14টার মধ্যে যে 12টা আছে তার মধ্যে হচ্ছে ইয়া হয়ে শুরুতে হচ্ছে প্রথম চারটা, মানে প্রথম ফার্স্ট একদম টপ রো, এবং সেকেন্ড রো হচ্ছে লাস্ট ওয়ানটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে আর বাকি যে 8টা আছে ওটা হচ্ছে তা দিয়ে শুরু হয়। তাহলে হচ্ছে আতাইনা এই শব্দটা মনে রাখতে পারেন যে এটা দিয়ে হচ্ছে আমার শুরুটা হবে আতাইনা দিয়ে, আর শেষ হবে হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করে। মুসলিমুন চার্টের এখানে জাস্ট মনে রাখতে হবে যে মুসলিমু সিঙ্গুলার গুলোর জন্য হচ্ছে মুসলিমু দিয়ে শেষ হবে, এক্সেপ্ট হচ্ছে আন্তি। আর পেয়ারের জন্য হচ্ছে পেয়ার যে প্রোনাউন গুলো আছে ওগুলোর জন্য যে ফেলটা আসবে ওটা হচ্ছে আনি দিয়ে শেষ হবে, কোনো এক্সেপশন নাই। এখানে হচ্ছে উনা দিয়ে শেষ হবে, আর উনা এবং হচ্ছে উনা ডিরাইভ ফর্ম বলতেছে কেন, যেমন হচ্ছে হুম হচ্ছে উনা দিয়ে শেষ হচ্ছে, বাট হুন্না হচ্ছে মুসলিম না, শুধু না দিয়ে শেষ হয়, মানে উনা না হয় শুধু না। আবার আন্তুমের জন্য হচ্ছে উনা দিয়ে শেষ হয়, আবার আন্তুন্নার জন্য শুধু না দিয়ে শেষ হয়। আর এই মুসলিম ইনা যেটা এখানে যেটা বলছিলাম যে আন্তি এক্সেপশন, এই আন্তির জন্য হচ্ছে ইনা দিয়ে শেষ হয়। আর এখানে নাহনুর যে জায়গাটা, এখানে চলে আসি, জাস্ট একটা এক্সাম্পলই দেখি। শুধু এক্সেপশন হচ্ছে দেখেন এখানে বলছি যে এখানে উ দিয়ে মুসলিমুর উ দিয়ে শেষ হচ্ছে সব সিঙ্গুলার ক্ষেত্রে এক্সেপ্ট আন্তি দিয়ে। তো যেহেতু এখানে একটা এক্সেপশন, এটা এটার সাথে ইন্টারচেঞ্জ, নাহনুর জন্য উ দিয়ে শেষ হচ্ছে, তাহলে এইভাবে মনে রাখতে পারেন। আর পেয়ারের জন্য প্রত্যেকটা কিছু কমন এন্ডিং আনি দিয়ে শেষ হচ্ছে, আর এখানে হচ্ছে উনা দিয়ে শেষ হচ্ছে হুম এবং হচ্ছে আন্তুম। আর হুন্না আর আন্তুন্না হচ্ছে এটার লিটল বিট ডিরাইভ ফর্ম বলতেছি আমি, যে উনার জায়গায় হচ্ছে শুধু না, এখানেও উনার জায়গায় শুধু না দিয়ে শেষ হচ্ছে। তাহলে আমি যদি একটু পড়ি, যে নাসারা পড়েছিলাম, এখন হচ্ছে হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানে, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু, হুমা তানসুরানে, হুন্না ইয়ানসুরনা, আন্তা তানসুরু, আন্তুমা তানসুরানে, আন্তুম তানসুরুনা, আন্তি তানসুরেনা, আন্তুমা তানসুরানে, আন্তুন্না তানসুরনা, আনা আনসুরু, নাহনু নানসুরু। সো এই হচ্ছে আমার 14টা ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্টের। তো এটা মনে রাখার জন্য আরেকবার বলতেছি, মনে রাখতে হবে যে শুরু হবে কি দিয়ে, শুরু হবে হচ্ছে ইয়া দিয়ে, সরি শুরু হবে আতাইনা দিয়ে। আতাইনার মধ্যে ইয়ার জন্য কতটুকু, এই 3টা আর এই একটা 4টা, আর এই মাঝখানের এই 6টা এবং এখানে 2টা, এই 8টা হচ্ছে তা দিয়ে, আর লাস্টে আনার জন্য আ, নাহনুর জন্য না। আসসালামু আলাইকুম আসাদ ভাই। জি আপনার এই শিট গুলো আমরা পাবো তো না? অফকোর্স, আমি প্রেজেন্টেশনটা সহ শেয়ার করে দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে ওই শীটের সাথে ভিডিও পাবেন ইনশাল্লাহ, রেকর্ড হচ্ছে আর কি। জাযাকুমুল্লাহ খাইর। জি আচ্ছা, তাহলে আমরা সামনে চাই, এগুলো আসলে আমাদের পুরনো পড়া, এজন্য একটু কুইক রিভিউ করছি। আচ্ছা, তো এবার তারপরে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে ভার্বাল সেন্টেন্সটা কিরকম হয়, আমরা তো এর আগে দেখেছি জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। তো ভার্বাল সেন্টেন্সের কমন প্যাটার্নটা হচ্ছে, ভার্বাল সেন্টেন্স ওইটাই বলা হয় যেটা হচ্ছে ফেল দিয়ে শুরু হয়। ফেলের আগে হরফ আসতে পারে, এটাতে কোনো ইম্প্যাক্ট হয় না, কিন্তু যদি ইসিম আসে তখন আর এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স বলবো না, তখন এটা আমরা বলবো হচ্ছে নমিনাল সেন্টেন্স, অর্থাৎ জুমলা ইসমিয়া। বাট
জুমলা একটা জিনিস আমরা দেখি নাই, সেটা হচ্ছে জুমলা ইসমিয়ার পরে আবার ফেল আসতে পারে। সো এটা একটা কমপ্লেক্স প্যাটার্ন, যেটার মধ্যে প্রথমে হচ্ছে এটা জুমলা ইসমিয়া হয়, যেহেতু জুমলা ইসমিয়া ইসিম দিয়ে শুরু হয়, কিন্তু পরের থেকে আবার বাকি পার্টটা হচ্ছে একটা জুমলা ফিলিয়া। অর্থাৎ যেমন আমরা একটা বাক্যের মধ্যে ইংলিশেও কিন্তু এরকম হয়, আই নো হোয়ার ইউ গো। সো এই যে এখানে দেখেন, আমি জানি তুমি কোথায় যাও, এই যে হোয়ার ইউ গো এইটুকু কিন্তু হচ্ছে আই নো এর সাথে একটা এমবেডেড ফর্মে আসছে। এমবেডেড ফর্মে ঠিক এরকম কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্নে হচ্ছে ওইভাবে আসতে পারে। ওইটা আমরা সেপারেটলি আলোচনা করব, এখানে আপাতত যাচ্ছি না, জাস্ট একটু হেডস আপ দিলাম। তো একদম অ্যাবসলিউটলি যেটা জুমলা ফেলিয়ার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে একটা ফেল থাকে, প্রত্যেকটা ফেলের মধ্যে আমি জানি যে একটা ইনসাইড ডুয়ার থাকে বা সাবজেক্ট থাকে, নট নেসেসারি আসলে সাবজেক্টই থাকবে, মানে ইনসাইড একটা প্রোনাউন থাকে ম্যান্ডেটরি, বাট এটা সাবজেক্ট হইতেও পারে নাও হইতে পারে। এটা আজকে আমরা দেখবো, এতদিন জন্য ঠিক ছিল যে সাবজেক্ট থাকবেন, এতদিনের পর্যন্ত জ্ঞান পর্যন্ত। আজকে বলবো যে এটা সাবজেক্ট না, এটা এটাকে অন্য একটা টার্মিনোলজি আছে, যদি এটা ইয়া থাকে, পেসিভ ভার্ব থাকে, যেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তারপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে একটা অ্যাডাস্ট প্রোনাউন থাকতে পারে, যেটাকে আমরা ওই যে হুয়ার জন্য হু, হুমার জন্য হুমা, হুমের জন্য হুম, আন্তার জন্য হচ্ছে কা, আন্তুমা, কুমা, আন্তুম, কুম, এই ধরনের অ্যাডাস্ট প্রোনাউন গুলা এই ফেলের সাথে আসতে পারে। যদি অ্যাডাস্ট প্রোনাউন গুলা ফেলের সাথে আসে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসাবে কাজ করে। দেন হচ্ছে শুধুমাত্র থার্ড পার্সনের জন্য, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য কখনোই আসে না, থার্ড পার্সনের জন্য একটা আউটসাইড ডুয়ার থাকতে পারে। তো আউটসাইড ডুয়ার মানে যে কাজটা করেছে বা করেছিল, সে এখানে থাকতে পারে। এটা যদি থাকে, এটা অবশ্যই হচ্ছে মারফু ফর্মে থাকবে। দেন হচ্ছে এখানে অবজেক্ট থাকতে পারে। অবজেক্ট, দুইটা অবজেক্ট পাওয়া যায়। একটা হচ্ছে যে আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করি ভার্বকে, যেমন সে অ্যারাবিক শিখিয়েছিল, তাহলে সে কি শিখিয়েছিল, এটা জবাবে আমি যে অ্যান্সারটা পাবো, এটা হলো বস্তুবাচক অবজেক্ট, যে সে অ্যারাবিক শিখিয়েছিল। আমি যদি বলি সে কাকে অ্যারাবিক শিখেছিল, এটার জবাবে যদি এরকম ইয়া থাকে, প্রশ্নটা এরকম থাকে যে সে আমাদেরকে অ্যারাবিক শিখেছিল, তাহলে আমাদেরকে হয়ে যাবে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এছাড়াও আরো ভার্ব সম্পর্কিত কিছু ইনফরমেশন থাকতে পারে, এটা কিভাবে শিখিয়েছিল, কোথায় শিখিয়েছিল, কেন শিখিয়েছিল, এই ধরনের অ্যান্সার গুলো থাকতে পারে। আচ্ছা ভাই, অবজেক্ট নিয়ে একটা মাঝে মাঝে ইয়ে আসে, অনেক প্রশ্ন আসে। একজন একটা কোশ্চেন করেছিলেন যে যেটা অ্যাটাচ প্রোনাউন, ওইটা আর অবজেক্ট একই জিনিস কিনা আর কি। জি, অ্যাটাচ প্রোনাউন আর ব্যক্তিবাচক অবজেক্ট একই জিনিস, কিন্তু অ্যাটাচ প্রোনাউন তো হচ্ছে শুধু ব্যক্তিবাচক অবজেক্টকে রিপ্রেজেন্ট করে, কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু দুই ধরনের অবজেক্ট আসতে পারে, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। আপনি যা সেভাবে চিন্তা করেন, তিনি আমাদেরকে অ্যারাবিক শিখায়, এখানে আপনি যদি এইটুকুর মধ্যে দেখেন, এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আমাদেরকে এবং হচ্ছে অ্যারাবিক। তো এই যে অ্যাটাচ প্রোনাউন যেটা, সেটা তো অলওয়েজ হচ্ছে ব্যক্তিবাচক হবে, তার মানে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু আরেকটা অবজেক্ট আসতে পারে, সেটা হলো বস্তুবাচক অবজেক্ট, যেটা নাকি পরে আলাদা থাকবে। আর ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ভার্বের সাথে অ্যাটাচ ফর্মই থাকবে। ইয়ে প্রোনাউনটা মনে হয় ব্যক্তিবাচক নাও হতে পারে না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, একে সৃষ্টি করেছেন, হলা ক হা, এই হাটা মানে পৃথিবীকে বোঝাচ্ছে, এমন হতে পারে। ওইটা একটা ইট আর কি, ধরেন তখন হচ্ছে ওইটা ইট হিসাবে রিপ্রেজেন্ট হয়, কিন্তু এটার জন্য কিন্তু একটা অ্যাটাচ প্রোনাউনই আসবে। মানে হুয়া, যেটা হুয়ার যে অ্যাটাচ ফর্ম হু, এই হু দিয়ে কিন্তু একটা হচ্ছে হি কেও বুঝাইতে পারে, আবার একটা বস্তুবাচক ইট কেও বুঝাইতে পারে, কারণ ইটের জন্য কিন্তু আলাদা করে কোনো প্রোনাউন নাই আরবিতে। সো আমাদের যেমন ইংলিশে যেমন আছে, হিও আছে আবার ইটও আছে, বাট ইয়ার ক্ষেত্রে যদি অবজেক্ট হিসাবে যখন আসবে, তখন হচ্ছে হু বা হচ্ছে হি, ইভেন ফেমিনিন হলে হি হইতে পারে, দুইটাই কিন্তু হচ্ছে একই, যেটা দিয়ে আমি ব্যক্তিবাচক প্রোনাউনকে রেফার করি, ওইটা দিয়ে আবার ইটকেও রেফার করতেছি। আচ্ছা, তাইলে এই হচ্ছে একটা কমন প্যাটার্ন। এখানে আমরা মানে আস্তে আস্তে আরো ইন ডিটেলসে, যেমন আরো কিছু মাফুলের আলাদা আলাদা করে নাম থাকে, যেমন হচ্ছে মুতলাক থাকতে পারে, মাফুল হাল আসতে পারে, ওই শব্দগুলো আসলে আলাদা করে নাম জানা আমার কাছে খুব একটা জরুরি মনে হয় না আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে এইখানে শুধুমাত্র একটা হচ্ছে যে মুতাআল্লিক বিল ফিল, এটা হচ্ছে জর মাজরুর অথবা হচ্ছে স্পেশাল মুদাফ মুদাফিলে হতে পারে। এর বাইরে যতগুলা মাফুল থাকবে, যেমন এই যে অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট যেটা, অথবা যেটা বললাম যে হাল, অথবা হচ্ছে মুতলাক, যে শব্দগুলা বা তমিজ, এই ধরনের যতগুলো শব্দ আসবে, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে আসলে মানসুব ফর্মে আসবে। এটা আমরা একদম ইভেন ফার্স্ট ক্লাসেও পাইছি যে হচ্ছে মাফুল হচ্ছে মানসুব ফর্মে হয়। আর হচ্ছে ফাইল, যেটা
মানে যেটা হচ্ছে কর্তা সাবজেক্ট যেটা সেটা হচ্ছে মারফু ফর্মে হয়। আর যখন আফটার অফ কোনো প্রিপোজিশনের পরে কিছু আসে সেটা হচ্ছে মাজরুর ফর্মে হয়। এটা হচ্ছে একদম ব্রড লাইনে একটা কথা আর কি। সো এইগুলার এখানে আমরা ইমপ্লিকেশন দেখতেছি। আচ্ছা এই ছিল হচ্ছে, আচ্ছা এখানে জাস্ট ইয়া সম্পর্কে ওই জিনিসটাই বলা আছে যে ফিলকে যদি কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো জবাব পাওয়া যায় তাহলে ওই জবাবটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আর যদি এবং এই ব্যক্তিবাচক অবজেক্টটা ফিলের সাথে সংযুক্ত থাকে। আর ফিলকে যদি কি দ্বারা প্রশ্ন করলে যদি কোনো জবাব পাওয়া যায় তাহলে সেটা হয় বস্তুবাচক অবজেক্ট। আর ফিল্ড সম্পর্কে কোথায় কখন কিভাবে এইসব তথ্য আসতে পারে এগুলো হচ্ছে ফিল্ড সম্পর্কিত তথ্য বা মুতাআল্লিক বিল ফিল হয়। এখন আসেন আজকের আমরা মূল লেসন যেটা সেটা হচ্ছে আমরা আজকে প্যাসিভ ফিল 14টা ফর্ম শিখবো। তো এইটা শেখার জন্য আমার কাছে মনে হয় প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল এই প্যাসিভ ফর্মের আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা বাংলায় কিভাবে মানে আমরা প্রপারলি বুঝতেছি কিনা ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওইটা বুঝলে আরবি 5 মিনিটেরও জিনিস না যতটুকু আজকে লেসন আছে। হ্যাঁ, তো এই জন্য ওইটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন তিনি আমাদেরকে আরবিক শিখান, এটা হচ্ছে এই যে তিনি যিনি শিখানোর যে কাজটা যিনি করতেছেন তিনি এখানে আছেন। কিন্তু এই সেম বাক্যটা আমি কিন্তু বলতে পারি যে যিনি শিখান তাকে উজ্জ্বল রেখেও আমরা বলতে পারি। যেমন আমাদেরকে আরবিক শিখানো হয়, এখানে কিন্তু দেখেন কে শিখায় এখানে আছে। যেমন আপনাদের কনটেক্সটে কিন্তু আপনাদের কে শিখাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক এক সময় আমরা এক একজন আমরা আলোচনা করে র্যান্ডমলি ক্লাস দিচ্ছি যার যার কমফোর্ট ইয়া অনুযায়ী, টাইম এবং কনভেনিয়েন্স অনুযায়ী। সো আপনাদের কনটেক্সটে কিন্তু কে শিখায় দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদেরকে আরবিক শেখানো হয়, আমাদেরকে প্রত্যেক শনিবার আরবিক শেখানো হয়। সো এই যে বাক্যটা এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। কেন প্যাসিভ ফর্মে? কারণ এখানে হচ্ছে যে শিখানোর যে কাজটা যে করতেছে তিনি এখানে উজ্জ্বল আছে, তাকে নাই, তাকে বলা হয় নাই, বরং যেই কাজটা করা হচ্ছে বা যাদেরকে শেখানো হচ্ছে সেটাকে এখানে ফোকাস করা হচ্ছে। সিমিলার এক্সাম্পল দেখেন, সে আমাকে একটি বই উপহার দিয়েছিল। কে আমাকে বই উপহার দিয়েছিল? সে, মানে যে উপহার দেওয়ার কাজটা যে করেছেন সে এখানে আছেন, সাবজেক্ট এখানে আছেন। বাট প্যাসিভ ফর্মে যখন আসবে তখন হচ্ছে যিনি কাজটা করেছেন তিনি আর এখানে থাকবেন না। তাইলে আমাকে একটি বই উপহার দেওয়া হয়েছিল, কে দিয়েছিল? এটা আপনাদের যে আমরা সাধারণত প্যাসিভ কখন ইউজ করি যে ওই আমাদের সাবজেক্টটাকে হাইলাইট করতে চাই না, ওইটা একটা ইমপ্লাইড, এটা সিচুয়েশন থেকে বোঝা যায়। যখন আপনি কারোর সাথে কথা বলবেন এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন যে আমাকে একটি বই উপহার দেওয়া হয়েছিল, তখন কিন্তু যার সাথে কথা বলবেন সে আসলে কনটেক্সটটা জানে এটা কিভাবে বইটা আসছে। সো এই জন্য কে দিয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট না, বরং বইটা আমাকে যে একটা বই দেওয়া হয়েছে এটাই ইম্পর্টেন্ট। যখন এরকম কনটেক্সট হয় তখন হচ্ছে আমরা এই প্যাসিভ ফর্ম ইউজ করি। আমি জাস্ট একটু নেটে গুগল করতেছিলাম, তো এখানে দেখলাম যে আমরা অ্যাক্টিভ ভার্বের তুলনায় প্যাসিভ ভার্বে কোরআনে ইউজ হয়েছে 5% টাইমস এর মতো একটা সংখ্যা দেওয়া আছে। সো বেশি কনসার্ন হওয়ার দরকার নেই। মেইনলি হচ্ছে আমরা যে সোফার এখন পর্যন্ত প্রেজেন্ট এবং পাস্টের যে 28টা ফর্ম শিখেছি ওইটাতেই আপনাদের অলমোস্ট 80% ফেলের ইয়া কভার হয়ে যাবে। আর এই যে আজকের প্যাসিভ এবং হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা যে প্রেজেন্টের প্যাসিভটা পড়বো এই দুইটা মিলে হচ্ছে 5%, তাহলে 85%। তারপরে ধরেন হচ্ছে আমর এবং নাহি পড়বো, অর্থাৎ পজিটিভ কমান্ড এবং নেগেটিভ কমান্ড, ওইটাতে ধরেন আরো 5% এর মতো, তাহলে 90। আর থাকবে হচ্ছে কিছু যে লাইট হরফের সাথে কিরকম হবে, লাইটেস্ট হরফের সাথে কিরকম হবে। সো ওইখানে সব মিলে কভার হয়ে যাবে। সো আপনারা কিন্তু মেজর পার্টটা করে ফেলছেন। সো এটা নিয়ে বেশি কনসার্ন হওয়ার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বুঝেন তাইলে আপনি এমনি ধরতে পারবেন। আমরা আরো এক্সাম্পল দিচ্ছি, যেমন ফর এক্সাম্পল ওয়াসা গত মাসে রাস্তাটা কেটেছিল, এটা আপনি একদম মেনশন করে আমরা পার্টিকুলারলি বললাম। এখন মানে গভর্নমেন্টের কোন এজেন্সি কাটছে ওইটা কোনো বিষয় না, রাস্তাটা কাটা হয়েছিল গত মাসে সেটাই ইম্পর্টেন্ট। সো গত মাসে রাস্তাটা কাটা হয়েছিল। আমরা ইউজুয়ালি যখন এটা ওয়াসা করছে না রোড হাইওয়ে করছে সেটা আমাদের ফোকাস না, তখন হচ্ছে আমরা এইভাবে কথা বলি যে গত মাসে রাস্তাটা কাটা হয়েছিল, এর আগের মাসে ঠিক করা হয়েছে, আবার গত মাসে রাস্তাটা কাটা হয়েছে। ঠিক আছে, প্রতি বছর একবার আমি দেয়ালগুলো রং করি। এখন এটা হতে পারে যে দেয়ালটা আসলে রং আমি করি না, দেয়ালের যে পেইন্টার যে আমার বাসায় সে দেয়ালটা রং করে দেয়। তো আমি কারোর সাথে যখন গল্প করি তখন কি বলি যে বাসায় হ্যাঁ প্রত্যেক বছর একবার দেয়ালগুলো রং করা হয়। তাহলে এই যে এই রাইট সাইডে যে এক্সাম্পল গুলো এগুলো হচ্ছে প্যাসিভ। এইগুলোর এক্সাম্পল দেওয়ার উচিত হচ্ছে আপনারা যেন প্যাসিভের সেন্সটা বুঝেন, সেন্সটা বুঝলে তখন অ্যারাবিকটা বোঝা সহজ হবে, আদারওয়াইজ অনেক কঠিন। আমি দুইটা গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। যেমন একটা হচ্ছে আমাদের ক্লাসগুলো অনলাইনে নেওয়া হয়, প্যাসিভ। এখানে কে নিচ্ছে নাই, ক্লাসগুলো রেকর্ড করা হয়, কে রেকর্ড করে নাই, এটাও প্যাসিভ। পরবর্তীতে ক্লাসের লিঙ্কগুলো আমাদের সাথে শেয়ার করা হয়, কে শেয়ার করে নাই, সো এটাও প্যাসিভ। সপ্তাহ জুড়ে আমাদেরকে কুইজ সমাধান করতে দেওয়া হয়, কে কুইজগুলা করতে সমাধান করতে দেয় এখানে মেনশন করা নাই, সো এটাও প্যাসিভ। বিভিন্ন টপিকের উপর ভিডিও বানানো হয়,
ক্লাসগুলো মাঝে মাঝে রিভিউ করা হয়। সো এই প্রত্যেকটা বেসিকের এক্সাম্পল। সো আপনারা এগুলোর উত্তর হচ্ছে আসাদ ভাই আর কি, মানে এটার সাবজেক্ট আছে। না না, আচ্ছা আসি। তারপর হচ্ছে আমাদের বাসায় প্রতিদিন 10টা রুটি বানানো হয়। আপনাদের মধ্যে যারা ফ্যামিলি ইস্যু নিয়ে গল্প করেন, ঠিক আছে, আমাদের বাসায় প্রতিদিন 10টা রুটি বানাইতে হয়, সকালে বানানো হয়। প্রতিদিন ঘর ঝাড়ু মোছা করা হয়, 8টার দিকে বাজার আনা হয়, সবাইকে 9টার মধ্যে নাস্তা পরিবেশন করা হয়, সপ্তাহে একদিন পুরো বাড়ি পরিষ্কার করা হয়, মাসে একবার গাড়িটা গ্যারেজে পাঠাতে হয়, মাসের 5 তারিখের মধ্যে ড্রাইভার কাজের লোকের বেতন দেওয়া হয়। এই যে দেখেন পুরো জিনিসগুলা হচ্ছে কে করে কাজগুলা, এইটা এখানে বলার মেনশন করা জরুরি না। রুটি কে বানায়, রুটি কা হয় মেড সার্ভেন্ট বা কেউ একজন বানায়, এটা ইম্পর্টেন্ট ইস্যু না। 10টা রুটি যে বানাইতে হয় নাম্বারটা এখানে ইম্পর্টেন্ট, এই জন্য এইটা ফোকাস করা হচ্ছে। আমাদের বাসায় প্রতিদিন 10টা রুটি, এখানে 10টা রুটিটা হচ্ছে এখানে কিন্তু মেইন যেটা নায়েবে ফাইল যেটাকে বলে, মানে সাবজেক্টের জায়গায় রিপ্লেস হয়েছে এইটা। তো এখন একটা কনসেপ্ট নিয়ে বলি, যখন সাবজেক্ট এতক্ষণ আমরা যে অ্যাক্টিভ ফর্মে যে কাজটা করে তাকে বলে হচ্ছে ইংরেজিতে বলে DOER, ডুয়ার অথবা ফাইল, যে কাজটা করে। এখন এই পেসিভ ফর্মে কিন্তু যে কাজ করে, পেসিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে কাজ করে সে থাকে না। তাহলে এখানে কিন্তু ফাইল খুঁজে লাভ আছে? কোনো লাভ নাই। কারণ হচ্ছে পেসিভ ফর্মে তো আপনি ফাইল থাকারই প্রশ্ন ওঠে না, যেহেতু এটা থাকেই না। তো পেসিভে ফাইলের জায়গায় যেই শব্দগুলো আসে, কিন্তু এটা কিন্তু ফাঁকা নাই, কিছু জিনিসগুলো কিন্তু আসছে। যেমন আমাদের ক্লাসগুলো, তারপর হচ্ছে ক্লাস লিঙ্ক, আমাদেরকে, বিভিন্ন টপিকের উপর, এই যে প্রত্যেক ভিডিও এখানে হচ্ছে মেইন জিনিস। তো এই যে ভিডিও, তারপর হচ্ছে ক্লাসগুলো, তারপর হচ্ছে 10টা রুটি, ঘর, তারপর হচ্ছে বাজার, সবাইকে 9টার মধ্যে নাস্তা, এই যে নাস্তা পরিবেশন করা হয়, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু কিসের জায়গায় আসছে? এটা হচ্ছে ফাইলের জায়গায় বা সাবজেক্টের জায়গায় আসছে। তো ফাইল বা সাবজেক্টের জায়গায় যেটা আসে তাকে বলে নায়েবে ফাইল। নায়েব শব্দটা কিন্তু আপনারা এমনি বিভিন্ন জায়গায় শুনছেন, পরিচিত। যেমন আমিরের সাবস্টিটিউট হিসাবে যে কাজ করে তাকে বলে নায়েবে আমির। ইমামের জায়গায় যিনি কাজ করেন, মাঝে ইমাম অ্যাবসেন্টে যিনি নামাজ পড়ান, নায়েবে ইমাম। খতিবের জায়গায় যিনি হচ্ছে খতিব, হয়তো হজে গেছে বা অ্যাবসেন্ট, তখন ওনার জায়গায় যিনি খুতবা দেন, নায়েবে খতিব। সো নায়েব, ঠিক। তাহলে নায়েবে ফাইল কি জিনিস? যেটা হচ্ছে পেসিভ। নায়েবে ফাইল কোথায় পাবেন? নায়েবে ফাইল অ্যাক্টিভ সেন্টেন্সে খুঁজে লাভ নাই, পাবেন না। অ্যাক্টিভ সেন্টেন্স বলতে যেখানে সাবজেক্ট নিজে কাজটা করে, সেখানে হচ্ছে আপনি নায়েবে ফাইল খুঁজে কোনো লাভ নাই। কারণ হচ্ছে ওখানে নায়েবে ফাইল থাকার দরকার নেই, ওখানে যে কাজটা করে সে অলরেডি আছে। আর পেসিভ ফর্মে ফাইল খুঁজে লাভ নাই, কারণ পেসিভ ফর্ম হচ্ছে ফাইল তো নাই বলে এটা পেসিভ ফর্ম হয়েছে। সো এখানে আপনাকে খুঁজতে হবে নায়েবে ফাইল। তাহলে আমরা একটু পরেই দেখব যে নায়েবে ফাইলে কিছু। আচ্ছা, এখন আমি জাস্ট এখানে কোরআনে কিছু এক্সাম্পল নিয়ে আসছি। এটা তো আমাদের কনটেক্সটে বললাম, তাহলে কোরআনে পেসিভের জিনিসগুলো কিভাবে ব্যবহার হচ্ছে আমি এক্সাক্ট জানি না, জাস্ট থিমটা আনার চেষ্টা করছি। যেমন যখন চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে, কে আমাদের একটা সিচুয়েশনে আসছে, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে অপদস্থ করা হয়েছিল। এই যে কে করেছে, কে করবেন একত্রিত? নাই। তাদের পূর্ববর্তীদেরকে অপদস্থ করা হয়েছিল, কে করেছিল? নাই। আকাশকে বিদীর্ণ করা হবে বা খুলে দেয়া হবে। সো এই পেসিভ চেনার জন্য আরেকটা টিপস বলি। বাংলায় আপনি পেসিভ সেন্সটা বোঝার জন্য দেখবেন এটার পরে হচ্ছে অলওয়েজ হয় জাতীয় শব্দ থাকবে। হয় জাতীয় শব্দ বলতে হয়, হয়েছে, হচ্ছে, হবে, হয়েছে, হয়েছিল, এই ধরনের শব্দ পাবেন। অর্থাৎ ধরেন একজনের পকেট মার হয়েছে, তো চোরটাকে ধরা হয়েছে বা পকেট ম্যানটাকে ধরা হয়েছে। পরবর্তীতে পকেট ম্যানটাকে খুব বেদম প্রহার করা হয়েছে, পিটানো হয়েছে। তারপরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। পুলিশ তাকে তাকে পরে চোরটাকে হসপিটালে নিয়ে নেওয়া হয়েছে। দেন সে ধরেন তারপরে কি, তো এই যে এই প্রত্যেকটা কথা বললাম, এখানে কিন্তু এগুলো পেসিভ ফর্মে ইউজ করেছি, হয় জাতীয় শব্দ আসছে। আপনি আরো টেস্ট করে দেখেন, আজকে আর এদিকে এত বিস্তারিত যাচ্ছি না, অনেক অলরেডি এক্সাম্পল দিয়েছি। তো কিভাবে আকাশকে খুঁটিবিহীন উঠানো হয়েছে, কে উঠাইছে? নাই, উঠানো হয়েছে। কিভাবে ইহাকে ছড়ানো হয়েছে, জমিনকে ছড়ানো হয়েছে। তাদেরকে যখন ফল দেয়া, তাদেরকে এরকম ফল আগেও খেতে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে তার প্রতি কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি। এই যে নিদর্শন অবতীর্ণ হয়নি, হয় জাতীয় শব্দ দেখেন, তাদেরকে অভিশপ্ত করা হয়েছিল বা শয়তানকে অভিশপ্ত করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে উপহাস করা হয়েছিল। এই যে জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তো নামাজের জন্য কি ডাকেন, এটা ইমপ্লাইড, এখানে এটা ইম্পর্টেন্ট না। এই জন্য এগুলা যখন কোনো একটা
কয়েকটা পারপাস থাকে। একটা পারপাস হচ্ছে যখন ইম্পর্টেন্ট না, কখন হচ্ছে যখন কে কাজটা অর্ডার দিচ্ছেন সেটা এখানে ফোকাস করার জরুরি না, বরং হচ্ছে কাজটাকেই ফোকাস করা হচ্ছে, তখন হচ্ছে আমরা এই পেসিভ সেন্সটা ইউজ করি। যেমন তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছিল, কে করেছিল? নাই, তাদের সাথে ওয়াদা করা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল। এটা তো প্রচুর পাবেন। এই যে বলা, শকত ভাই ওইদিন বলতেছিল সবচেয়ে মোস্টলি ইউজ হচ্ছে কলা, যে ভার্ব মানে বলা, এবং হচ্ছে কানা, এই দুটো শব্দ। তার মধ্যে এই যে এটার আবার প্রচুর পেসিভ ফর্মে আসছে, তাদেরকে বলা হইলো, তাদেরকে বলা হবে, এরকম। তারপরে সিংহার ফু দেয়া হবে, কে দিবে? নাই, যখন তাদেরকে কোনো ফল খেতে দেওয়া হবে। সো এগুলো হচ্ছে কিছু কোরআনিক এক্সাম্পল। এখন আসে আমরা যেহেতু আজকে যে 14টা ফর্ম দেখবো ইয়ার প্যাসিভের, প্রত্যেকটার জন্য ওই যে অন্যগুলার মতো প্রোনাউনটা মোস্ট ইম্পর্টেন্ট, হুয়া, হুমা, হুম। বাট এখানে প্রোনাউনটাকে কিন্তু এখানে আগের গুলাতে প্রোনাউনটা ছিল হচ্ছে ডুয়ার ছিল, ফাইল ছিল। বাট এখানে কিন্তু এটা হচ্ছে ডুয়ার থাকবে না, এটা হচ্ছে নায়েবে ফাইল। কারণ মিনিংটা হচ্ছে সে কি রকম দাঁড়াচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই জাস্ট একটু আগে যে আমরা আগে 6টা স্মল ফ্যামিলি দেখে আসছিলাম, সো এই ফাতাহার চেঞ্জটা কি হবে পেসিভের ক্ষেত্রে? খুবই নমিনাল চেঞ্জ, আর কোনো কিছু মনে রাখতে হবে না। শুধু ফাতাহা, এই 3 লেটার তো, এখানেও ছিল জবর, এখানেও জবর, এখানেও জবর। এখন যেটা হয়ে যাবে, এই যে ফার্স্ট লেটারে জবরের জায়গায় হয়ে যাবে পেশ, আর সেকেন্ড লেটারে হয়ে যাবে হচ্ছে জের। তাহলে ফাতাহা হয়ে যাবে ফুতিহা। বাকি আপনার যে পাস্ট টেন্সে যেভাবে পড়েছেন, ফাতাহা, ফাতাহা, ফাতাহু, এখানে পড়বেন ফুতিহা, ফুতিহা, ফুতিহু, ফুতিহাত, ফুতিহাতা, ফুতিহনা, ফুতিহতা, ফুতিহতুমা, ফুতিহতুম, ফুতিহতি, ফুতিহতুমা, ফুতিহতুন্না, ফুতিহতু, ফুতিহনা। এইভাবে একইভাবে দরাবা পড়েছিলেন, দরাবা, হুয়া দরাবা, হুমা দরাবা, হুম দরাবু, হিয়া দরাবা, থুমা দরাবা, তাহুন্না দরাবনা। দরাবা কি হয়ে যাবে? দরাবা হয়ে যাবে প্রথমটাতে কি পেশ এন্ডিং, দুরিবা। তাহলে হচ্ছে হুয়া দুরিবা, হুমা দুরিবা, হুম দুরিবু, হিয়া দুরিবা, থুমা দুরিবা, তাহুন্না দুরিবনা, আন্তা দুরিবতা, আন্তুমা দুরিবতুমা, আন্তুম দুরিবতুমা, আন্তি দুরিবতি, আন্তুমা দুরিবতুমা, আন্তুন্না দুরিবতুন্না, আনা দুরিবতু, নাহনু দুরিবনা। একই, মানে এত সহজ, মানে এটা কিন্তু আসলে 5 মিনিটেই এইটার আলোচনা শেষ করা যায়। কিন্তু যেটা আপনাদের বোঝাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই যে এখানে আবার এটা পেসিভ হয় না। সো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আমরা যে শব্দগুলোকে পেসিভ করলাম, দেখাইলাম আপনাদেরকে, এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা অবজেক্ট নিতে পারে। যেমন আমরা যে মাফুল দেখেছি, ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট। তো যেসব ভার্বগুলো শুধুমাত্র ব্যক্তিবাচক বা বস্তুবাচক অথবা দুইটাই অবজেক্ট নিতে পারে, তাদের ক্ষেত্রে এই পেসিভটা করা যায়। যেমন কিছু শব্দ আছে, ভার্ব আছে, যেগুলো আসলে অবজেক্ট নিতে পারে না। যেমন হচ্ছে ফর এক্সাম্পল রান, দৌড়ানো, সে দৌড়ায়। এটা কি কিন্তু আপনি সে দৌড়ায় হয়েছিল, তাকে দৌড়ানো হয়েছিল, মানে তাকে দৌড়ানো হয়েছিল, সেটা কিন্তু আবার ভিন্ন মিনিং হয়ে যায়, তখন কিন্তু আমরা এটা না। বাট নর্মালি দৌড়ানো, হাঁটা, ঘুমানো, এগুলো হচ্ছে অবজেক্ট নিতে পারে না। না নিতে পারার কারণে এই ধরনের শব্দগুলো পেসিভ হয় না। তো কারুমা হচ্ছে এরকম একটা শব্দ, এটা হচ্ছে এরকম পেসিভ নিতে পারে না। সো আমরা যখনই, আচ্ছা আমি একটু পরে একটা লিস্টই দেখবো। তাহলে কি হইলো? ফাতাহা, ফুতিহা হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে আল্লামার জায়গায় কি হবে? আরো 3টা বড় ফ্যামিলি দেখেন। আল্লামা, এখানে জাস্ট জবর ছিল, পেশ হয়ে যাবে, তাহলে উ। আর এখানে ছিল জবর, এটা নিচে নেমে যাবে, উল্লিমা। আর লাস্টের এন্ডিং তো সেম, কারণ এটা হওয়ার পাস্টের এন্ডিং এ কিন্তু হাত দেওয়া যাবে না। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে, হুয়ার ক্ষেত্রে উল্লিমা, হুমার ক্ষেত্রে উল্লিমা, হুম উল্লিমু, হিয়া উল্লিমাত, হুমা উল্লিমাতা, হুন্না উল্লিমনা, আন্তা উল্লিমতা, আন্তুমা উল্লিমতুমা, আন্তুম উল্লিমতুম, আন্তি উল্লিমতি, আন্তুমা উল্লিমতুমা, আন্তুম তুন্না উল্লিমতুন্না, আনা উল্লিমতু, নাহনু উল্লিমনা। ঠিক আছে? তাহলে এটা আর, আচ্ছা এবার তাহলে জাস্ট ফর্মটা এখানে, একটা ফর্ম এখানে দেওয়া আছে, একটু পড়ি। হুয়া নুসিরা, নাসারা থেকে কি আসছে? নাসারা হয়ে গেছে নুসিরা। তাহলে হুয়া নুসিরা অর্থটা কি দাঁড়াচ্ছে? হি ওয়াজ হেল্পড। তাহলে এখানে দেখেন, তাকে সাহায্য করা হয়েছিল, বাংলা যদি বলেন তাকে সাহায্য করা হয়েছিল, তাহলে তাকে সাহায্য করা হয়েছিল, এখানে কি তাকে, তাহলে তো সে এটার ফাইল না, সাবজেক্ট না, সাহায্য বরং অন্য কেউ করছিল, যে এখানে নাই। এজন্য এই ইনসাইড যে প্রোনাউনটা থাকবে হুয়া, এটাকে কিন্তু এখানে আমরা বলবো না যে ফাইল, এটাকে কি বলবো? নায়েবে ফাইল। তাহলে হচ্ছে হুয়া নুসিরা, হুমা নুসিরা, হুম নুসিরু, হিয়া নুসিরাত, হুমা নুসিরা, সরি হুমা, এটা ভুল আসছে গৌতম দেব, এটা টাইপও আছে, হ্যাঁ। হুমা নুসিরাতা, হুন্না নুসিরনা। ওকে, আচ্ছা তারপরে যাই। তারপর হচ্ছে আন্তা
নুসিরতা আন্তুমা, নুসিরতুমা, আন্তুম, নুসিরতুম, আন্তি, নুসিরতি, আন্তুমা, নুসিরতুমা, আন্তুন্না, নুসিরতুন্না, আনা, নুসিরতু, নাহনু, নুসিরনা। ওকে, আর কিছু আছে পড়ানোর মতো? আচ্ছা, আমাদের কিছু এক্সাম্পল আছে, শকত ভাই আলোচনা করবে 8:25 বাজে। শকত ভাই আর 8-10 মিনিট লাগবে। আচ্ছা, আমি শুধু জাস্ট এটার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা প্র্যাকটিসটা যেভাবে করতে পারেন, এটা কিন্তু অনেক সব শব্দ নিয়ে এভাবে শিখতে হবে তা না, কারণ এখানে বলছি তো জাস্ট 5% ইউজ হয়েছে, মানে অ্যাকশন ভার্ব অ্যাক্টিভ ফর্মের তুলনায় এটা হচ্ছে 5% ইউজ হয়েছে। সো আপনারা যেটা করতে পারেন, এখানে দেখেন যে কোন শব্দগুলা পেসিভ হবে, সেটার এখানে একটা চেক দিয়ে ফেলেন। ধরেন ফাআলা, এটাকে আমি যদি পেসিভ হয় তাহলে হচ্ছে কি হবে, ফুইলা, ফাতাহা, ফুতিহা, বাসা, বুইসা, জাআলা, জুইলা। এখন আবার কিছু শব্দ দেখবেন যে আসলে মিনিং এর কারণে এটা হবে না, যেমন হচ্ছে রাহাবা, জুহিবা করতে পারেন, কিন্তু আপনার জুহিবা আসলে আলটিমেটলি অর্থ যখন করতে যাবেন এটা মিনিংফুল হবে না, মানে যাওয়া যেটা গো। সো এভাবে রফা, রুফিয়া, রুফিয়া আসছে ইনফ্যাক্ট পেসিভ ফর্মে, কোরআনে ইউজ আসছে। তো সাহারা, সুহিরা, এভাবে করে দেখে যান। এটা হলো যে নাসার, এবার হচ্ছে নাসারা ফ্যামিলিতে নাসারা, নুসিরা, বালাগা, বুলিগা, বাসাতা, বুসিতা, তারাকা, তুরিকা, হাসারা, হুশিরা। এটা করার পরে আপনি তো 14টা ফর্ম আগেই পড়েছেন, সো এগুলা এখানে চ্যালেঞ্জিং হওয়ার কিছু নাই। এভাবে করে পরের ইয়াতে আসেন, সাকারা, সুকিরা, সদাকা, সুদিকা। মেবি এটা হবে কিনা এটা সন্দেহ আছে, কিন্তু অ্যাটলিস্ট আপনি ফর্ম করেন, তারপর হচ্ছে মিনিংফুল এর জন্য আপনি জাস্ট অর্থ দেখেন এটা মিনিংফুল হবে কিনা, না হলে জাস্ট ড্রপ ইট। পাসাকা, ফুসিকা, কতালা, কুতিলা, কুতিলা আসছে বিভিন্ন, আমাদের কাতাবা আসছে, কুতিবা, এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, মেবি এই ধরনের একটা তো আয়াত আসছে যে তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, তো কাতাবা থেকে কুতিবা। সো এইভাবে করে প্র্যাকটিস করেন এই 85% কোরআনিক ওয়ার্ড থেকে। ওকে শকত ভাই, এখন হচ্ছে আপনার এক্সাম্পল গুলো জাস্ট একটু রিভিউ করেন বস, আমার পার্ট শেষ। আসসালামু আলাইকুম। ইয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। যে আমাদের আর বেশি সময় নেই, আমরা ম্যাক্সিমাম 10 মিনিটে শেষ করবো। So, আমি এই বইয়ের আপনারা দেখবেন যে 200 যেটা আমরা ফলো করছি, যে বইটা প্যাসিভ ভার্ব অফ কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে 264 কত পেজ আসে, এই যে 266। সো এখানে দেখেন, ওই একটু আগে আসাদ ভাই যে বললেন জুমিআ, যখন আসবে একসাথে, জুমিয়া শামসু ওয়াল কামার। শামসু ওয়াল কামার আমি সে সূর্য এবং চাঁদের কথা বলছে, যখন এই দুইটা একসাথে আনা হবে। আমরা জামা মানে কি, জমায়েত হওয়া আমরা জানি যে একত্রিত হওয়া। যখন যেহেতু জুমিয়া আসছে, তার মানে এটা হচ্ছে একটা মাজহুল বা যেটা প্যাসিভ ফর্মে আসছে, অর্থাৎ যখন সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে। এটা ওই যে কিয়ামতের ওই সময়টার কথা এখানে বলা হচ্ছে। এখানে এই কাজটা করা হবে, কেউ একজন করবে, আল্লাহ করবেন, আল্লাহর আদেশে কিয়ামত হবে। সো এটা এখানে বলা হয় না, এখানে উজ্জ্ব আছে। সো বাট এটা যাদেরকে করা হবে তারা হচ্ছে শামস আর কামাল, অর্থাৎ সূর্য আর চাঁদকে একত্রিত করা হবে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়। খেয়াল করার জিনিস হচ্ছে শকত ভাই, যে জি, আশ-শামস ওয়াল কমারু এগুলা কিন্তু রফা ফর্মে আছে। এগুলো হচ্ছে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে নায়েবে ফাইল, ফাইলের নায়েবে ফাইল। জায়গায় আসছে। যে সাবজেক্টের জি, জায়গায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নায়েবে ফাইল, ওইটাও মারফু ফর্মে থাকবে। হ্যাঁ, নায়েবে ফাইলটা মারফু, যদিও মনে হয় যে এটা সূর্য এবং চন্দ্রকে আনা হবে, সূর্য আর চন্দ্র এখানে অবজেক্ট আসলে, কিন্তু এটা মারফু ফরম্যাটে থাকবে। অর্থাৎ এগুলো লাস্টে, নায়েবে ফাইলের লাস্টে সবসময় মারফু পেশ হয়, মারফু ফরম্যাটে থাকে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউখাদ্দুনা, অর্থাৎ যারা বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, সো ও রসুল এবং তার রসুলের বিরোধিতা করবে। কুবিতু, এ দেখেন আবার সে একই ফরম্যাটে, প্রথমে পেশ, তারপরেরটাতে জের, তারপরে আবার পেশ। তার মানে ফাআলা, ফুইলা, দরাবা, দুরিবা, একইভাবে কুবিতু। এখানে আমাকে বলতে পারবেন এটা কোন ফরম্যাটে আসছে? লাস্টে একটা পেশের পর একটা ওয়া আসছে, এটা কি হুয়া, হুমা, হোম হুন্না? হোম হুম ফরম্যাট, এক্স্যাক্টলি। কাফারু, কুফিরু, বা কাবাতু, কুবিতু, এভাবে আর কি। সো কুবিতু মানে অপমানিত করা হবে বা ডিসগ্রেস করা হবে। কামা, কুবিতা, যেভাবে এটা আরেকটা ফরম্যাট। এটা এটা কোন ফরম্যাটে বলতে পারবেন? কুবিতু ছিল হোম ফরম্যাটে, আর কুবিতা এটা কিন্তু একই ফরম্যাট না, হুয়া হুয়া ফরম্যাটে। যেভাবে অপমানিত করা হয়েছিল আল্লাযীনা, যারা, মিন মানে থেকে, কবল মানে পূর্বে, হিম মানে তাদের পূর্বে যাদের যেভাবে অপমানিত করা হয়েছিল। দেখেন, those who resist Allah and his messenger will certainly be disgraced as those before them were disgraced. যারা আগে ডিসগ্রেস হয়েছিল তাদের মতো করা হবে আর কি। সো যেহেতু করা হবে, দ্যাটস ওয়াই দিস ইজ
মাজহুল অথবা প্যাসিভ। ফুতিহাত, ফুতিহাতি সামাউ, এই যে ফুতিহাত, এটা কোন ফর্মে পড়েন? ফুতিহাত লাস্টে একটা তা চলে আসছে, তা কখন আসে? হিয়া হিয়া, এটা হচ্ছে স্ত্রীবাচকের, যেহেতু লাস্টে একটা তা আসে, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, সে কারণে ফুইলাত হয়েছে, যেহেতু প্রথমটা পেশ তারপরের ইয়েটা জের, কাজে এটা বুঝতেছি এটা প্যাসিভ। এখানে একটা আপনারা দেখবেন ফুতি হাতের পর একটা জের চলে আসছে, এটা আর আরবি গ্রামারের রুল, পরের শব্দে যেহেতু একটা জজম আছে ওইটার সাথে জোড়া লাগার জন্য ফুতি হাতির সময় হতেছে, বাট এটা গ্রামাটিক্যাল ইয়ে হচ্ছে ফুতিহাত। তো ফুতিহাতি সামা উ, অর্থাৎ যখন ফাতাহা মানে খুলে দেওয়া, সূরা ফাতিহা আমরা জানি দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য কোরআন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেটা আমরা বলি। সো ফুতিহা মানে আচ্ছা, ফাতাহা মানে সে খুললো, ফুতিহা মানে খুলে দেওয়া হলো। সো ফুতিহাতি সামা যখন আকাশ খুলে দেওয়া হবে, ফাঁকানাত, ফাঁকা কানা মানে হওয়া, ফাঁকানাত, এটাও একই ফরম্যাট। এটা এটা যেহেতু মাজহুল না, বাট এটা লাস্টে তা আছে মানে ফাঁকানাত, এটা কানা থেকে কানাত হয়েছে। সো এটা হিয়া ফরম্যাটের নর্মাল, নর্মাল যে ভার্বটা ফাআলা ফরম্যাটে আছে, এবং হবে আকাশটা কি হবে? আবু আবা, আকাশটা দরজা দরজা হয়ে যাবে। বাব মানে আমরা জানি দরজা, আবু আবা মানে হচ্ছে প্লুরাল টেন্স। তো তার আকাশটা কিয়ামতের পর যখন খুলে দেওয়া হবে, এটা দরজা দরজার মতো হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো দরজার মতো হয়ে যাবে, বিকাম গেটস। ওয়া ইলা, এই সূরাটা হচ্ছে সূরা সূরা 88 নম্বর সূরা, সূরা গাশিয়া। আপনারা দেখবেন এটা শুরুটা হয়েছে, এটা সূরার মাঝখানের একটা অংশ, আফালা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা কুরিয়াত। মানে যে কোনো শব্দের আগে আসা মানে এটা একটা প্রশ্ন, তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা, নাজার থেকে আসে, ইয়ানজুরুনা তারা কি দেখে না, এরপর থেকে আপনার আসবে তারা কি দেখে না, এরপর আল্লাহ একের পর এক কোশ্চেন করে গেছেন ওখানে, এবং এগুলো সব প্যাসিভ ফরম্যাটে করে গেছেন। দ্যাটস ওয়াই এই এক্সাম্পলগুলো এখানে আসছে। ওয়া মানি এবং ইলা মানি দিকে। আচ্ছা, ইলাটা কি বলেন তো? ইলা ওয়ার্ডটা কি ধরনের ওয়ার্ড? প্রিপজিশন, প্রিপজিশন, বা আরবিতে আমরা বলি হরফে জার, হুরুফুল জার, রাইট। ইলার পরের শব্দের লাস্টে কি হবে? একটা জের হবে, যেহেতু হরফে জার, সে পরের শব্দের ইসম থাকলে ওটাকে একটা জের দিয়ে দেয়। ব্যতিক্রম আছে কিছু, ওটা এখন বলছি না। ওয়া মানি এবং ইলা মানি দিকে, সামা ই, এই আকাশ, আকাশের দিকে বলছে, সে কারণে ই আসছে, এটা যেহেতু ইলা আসছে, ইলার ইফেক্টের কারণে সামা ই হয়ে গেছে। ওয়া ইলা সামা ই, আকাশ, কাইফা মানে কিভাবে, আমরা যেমন কাইফা হালুকা বলি না, যে কেমন আছো তুমি, সে কেমন আর কি, কিভাবে, যেমন আকাশ কিভাবে, সেটা রুফিআত, রফা মানে উপরে উত্তোলন করা, আর রুফিআত মানে সেটাকে কিভাবে উত্তোলন করা হয়েছে। তারা কি দেখবে না? আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না কিভাবে আকাশকে উত্তোলিত করা হয়েছে আর কি, উপরে তোলা হয়েছে, হাউ ইট ইজ রেইজড। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্যাসিভ ফরম্যাটে আর কি। কে তোলা হয়েছে এখানে বলা হয়নি, আমরা জানি এটা আল্লাহই করেছেন, আল্লাহর আদেশে হয়েছে। সো এই কারণে এখানে উজ্জ্ব আছে আর কি। একইভাবে ওই সূরার কন্টিনিউশন দেখেন 18-19 নম্বর আয়াত, ওয়া ইলা এবং দিকে, জিবালি পাহাড়ের দিকে। এই বলেন তো, এই জিবালটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, প্লুরাল। এটা সিঙ্গুলার হচ্ছে জাবাল, আমরা জানি জাবালে তুর, বা আমরা জানি জাবালে হেরা। সো জিবালে, এটা হচ্ছে ইরেগুলার প্লুরাল, সেই কারণে এটা জিবাল, জাবালের হচ্ছে জিবালুন। সো ওয়াইলাল জিবালি, তারা পাহাড়ের দিকে তাকায় না, কাইফা কিভাবে, নুসিবাত, নুসিবাত মানে রুট করা হয়েছে, ভূমিতে এটাকে পেরেকের মতো আর কি রুট করা হয়ে গেছে। সো আপনারা জানেন এটা কোরআনিক একটা বৈজ্ঞানিক ইয়ে আছে, যে এই পৃথিবীতে পাহাড়গুলা, এই মূল যেটা, এটা একদম শিকড়ের মতো অনেক নিচে পর্যন্ত গিয়ে পড়ছে। এটা মানে সায়েন্টিস্টরা ইয়ে করছে, যদি এটা না থাকতো পাহাড়গুলা, তাহলে পৃথিবী ব্যালেন্স থাকতো না, এটা ভূমিকম্প হতো এবং আমরা সবাই দাঁড়াতে পারতাম না, এটা বিল্ডিংগুলো থাকতো না, এবং সবাই। তো আল্লাহ এটা আসলে পাহাড়গুলো দিয়ে পৃথিবীতে ভারসাম্য দিয়েছে। অন্যান্য কোরআনের অনেক জায়গায় এই কথাটা আরো বলা আছে। সো তারা কি দেখেন আজ কিভাবে পাহাড়গুলোকে আল্লাহ রুটেড করেছে, অর্থাৎ এটাকে কিলোকের মতো স্থাপন করেছে, পেরেকের মতো। ওয়া ইলাল আরদি, এবং তারা কি পৃথিবীর দিকে দেখে না, কাইফা সুতিহাত, কি এটাকে কিভাবে স্প্লিট করা হয়েছে, এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন এই যে সুতিহাত, বলে তো এটা কোন ফরম্যাটে আছে? এটা মাজহুল আমি বুঝতেছি, কারণ এই ভার্বটা প্রথমে পেশ ফুইলা ফরম্যাটে আছে, লাস্টে একটা পরের শব্দটা আছে, এবং কি ফরম্যাটে আছে এটা? হুয়া, হুমা, হুয়া, হিয়া, লাস্টে যেহেতু তাতে আছে, যে ফুইলাত, যে এটা হিয়া ফরম্যাট, এটা একটা স্ত্রীবাচক, কারণ পৃথিবী একটা ইয়ে স্ত্রীবাচক, জিবাল পাহাড় এটা স্ত্রীবাচক শব্দ, সামাই আকাশ, আল্লাহ এমন ওয়ার্ডগুলো নিয়েছেন এখানে, সবগুলো স্ত্রীবাচকের সাথে যায় আর কি। ওয়াইলালাতে কাইফা সুতিয়া, ওয়া ইদার উহুশু, ওয়া ইদা মানে যখন, উহুশু মানে বন্য প্রাণী, হুশিরাত, হুশিরাত মানে হাজির করা হবে আর কি, ব্রড টুগেদার। আমরা হাসরের দিন বলি, হাসরের দিন মানে যেই দিনটা হচ্ছে সবাইকে হাজির করা হবে। সো এখান থেকে হুশিরাত, যখন বন্য প্রাণীগুলো কে হাজির করা হবে। সো কে করা হবে এখানে বলেনি, বাট এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, কাজটা হচ্ছে লাউকানা, লানা, যদি আমাদের, আমি আর এদের যাচ্ছি না, আমাদের সময় খুব কম, মা কুতিল না, এই যে কুতিল না, এখানে আছে নাহনু, অর্থাৎ আমাদেরকে খুন হত্যা করা হয়েছে এখানে, আহুনা মানে এখানে।
সো উই উড নট হ্যাভ বিন স্লেইন। এই মা আছে তো মা মানে হচ্ছে নেগেটিভ আর কি, নো। আমরা জানি দুই ধরনের না হয়, একটা মা একটা লা। সো আমাদেরকে হত্যা করা হতো না এখানে, এটাই বলা হচ্ছে। কুতিলাল আসা, কুতিলা মানে একইভাবে কিল্ড, হত্যা করা হয়েছে, যেহেতু এটা মাজহুল ফরম্যাটে আছে, এই যে ফুইলা ফরম্যাটে এটা প্যাসিভ। সো কুতিলা আসহাবুল উখদুদ, আসহাব মানে সাহাবা, সাহাবা আমরা বলি সাহাবা, যে আমাদের নবীজি সাহাবার যে কম্পেনিয়ন। তো এটা প্লুরাল, এটা আসহাবুল উখদুদ মানে যে গর্তের অধিবাসীরা। এটা সূরা বুরুজ থেকে নেওয়া হয়েছে, ওখানে একটা ঘটনা আছে প্রথম দিকে গর্তের এটা আপনারা ওটা ইয়েটা শানে নজরুল পড়লে এখানে বুঝতে পারবেন। সো ওরা যে গর্তের অধিবাসীদেরকে যেভাবে খুন করা হয়েছিল। সো কুতিবা আলা, এই যে এটা আসাদ ভাই বলেছিলেন, কাতাবা মানে লেখা, আর কুতিবা মানে লেখা হয়েছে। লেখা হয়েছে মানে তোমাদের উপর প্রেসক্রাইব করে ফেলা হয়েছে, তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে। এটা পারফেক্ট নাম হচ্ছে বিধিবদ্ধ করা। সো কুতিবা আলাইকুম, আলা মানে উপরে, কুম মানে তোমাদের, তোমাদের উপরে যেভাবে বিধিবদ্ধ করা হয়েছে সিয়ামকে, আহ, আহ, রোজাকে, রমাদানকে, কামা যেভাবে যেভাবে কুতিবা আলাই আল্লাদিন আমিন, যেহেতু তোমাদের যেভাবে তোমাদের পূর্বের লোকদের উপর করা হয়েছিল সেভাবে তোমাদের উপরও সিয়ামটাকে করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছে। উল্লামা যখন, রুজিকু, রুজিকু মানে তোমাদেরকে যখন রিজিক দেওয়া হবে, রুজিকু এটা কোন ফরম্যাট আছে এখানে বলেন তো? হুয়া, হুমা, হুন্না, হোম হুম ফরম্যাট আছে, রুজিকু। আচ্ছা এটা যদি হিয়া ফরম্যাটে থাকতো কি হতো? রুজিকত রুজিকত। এটা যদি নাহনু ফরম্যাটে থাকতো কি হতো? রুজিকনা রিজিকনা রুজিক না। এটা যদি আনা ফরম্যাটে থাকতো, আমার জন্য হইতো, আমাকে রিজিক দেওয়া হয়েছে, এটা কি হতো? রিজিকতু রুজিক দু। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। লামান জুলিমু, জুলিমু মানে জুলুম করা হয়েছে আর কি, জুলুম করা হয়নি, আমার উপর জুলুম করা হয়েছে, এখানে একটা লা আছে। ওকে। ওয়া উরিদু যখন হাজির করা হবে, আরাদা মানে হাজির করা, যেহেতু এটা ওই ফরম্যাটে আছে উরিদু, এখানে যেহেতু একটা ওয়া আছে এবং আছে, এটা হোম ফরম্যাটে আছে, তাদেরকে যখন হাজির করা হবে, আলা রব্বিকা, আলা মানে উপরে, রব্বিকা মানে রবি তার তোমার রবের সামনে আর কি হাজির করা হবে। সফা মানে সূরা সফ বলে একটা সফ আছে কোরআনে, যেটা সারিবদ্ধভাবে, ওখানে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় ওই সূরার প্রথম দিকে এভাবে বলে, সম্ভবত ইয়াসিন সূরার পরে সূরাটাই 37। তো যখন আসলে তোমাদেরকে হাজির করা হবে সারিবদ্ধভাবে। ওয়া নুফিখা, নুফিখা মানে যে ব্লোন মানে হচ্ছে বাজানো, বাঁশি বাজানোর জন্য ইউজ করে, কোরআনে অনেকবার এই শব্দটা আসছে। নাফাখা মানে সে বাঁশি বাজালো, যেহেতু নুফিখা যখন বাঁশি বাজানো হবে। ফিস সুর, সুর মানে হচ্ছে ট্রাম্পেট বা আমাদের যে 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 সিংগাই ফু দেওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে, ওটার কথা বলা আছে। ওয়েন এটা করা হবে আর কি, বাজানো হবে। সো আমাদের হাতে 3 মিনিট সময় আছে, 8:40 শেষ করার কথা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন 2-1 মিনিটে, বা কোনো সাজেশন থাকে, আর আদারওয়াইজ আর উই ক্যান ক্লোজ আর কি। আসাদ ভাই, যদি আপনার কোনো এন্ডিং থাকে, কোনো কিভাবে প্র্যাকটিস করবে বা সাজেশন থাকে বলতে পারেন। শকত, আমার একটা কোশ্চেন আছে, যে তোমার যে জি। সেকেন্ড এক্সাম্পল যেটা ছিল, যে লাস্ট মিন কবলিহিম, যে কবলিহিম এটা কি কি হবে তাহলে? কোন সেকেন্ড একদম এক্সাম্পলটা 266 পেজের সেকেন্ড এক্সাম্পলটা, এই যে দেখো মিন কবলিহিম, হ্যাঁ মিন মানে মিন কুতিবার এটাকে নাবে ফেল, মানে না 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 কবলিহিমটা ভাই, আমরা, জি জি কবিতা এটা তো যে স্পেশাল মুদাফ, কবলিহিম যেটা হ্যাঁ। সো স্পেশাল কোশ্চেনটা কি? মুদাফ মুদাফ ইলাইহি, না হ্যাঁ, এটাকে কি বলবো আমরা, নাবে ফেল বলবো নাকি মুতালিক বিল ফিল, কিছু একটা বলতে হবে, যেহেতু এটা স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি। কবিতা হচ্ছে যেভাবে করা হয়েছে, ডিসগ্রেস করা হয়েছিল আল্লাহ মানে না। কবলিহিমটাকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, কবলিহিম হচ্ছে স্পেশাল মুদাফিলাই, এটা একটা ফ্রেগমেন্ট। আমার কুতিবার জন্য নাবে ফেল কোনটা হবে এখানে? এখানে হচ্ছে কবিতার জন্য অলরেডি এখানে যে ইনসাইড যে প্রোনাউনটা আছে ওটা হচ্ছে নাইবে হুয়া, ফাইল। হ্যাঁ, হুয়াটাই, আচ্ছা হুয়াটাই হবে। মানে নট আউটসাইড নাইবে ফাইল কখন থাকবে? শুধুমাত্র থার্ড পারসন এর হুয়া, ক্ষেত্রে যদি আউটসাইড হ্যাঁ ফর্ম থাকে তখন থাকবে। নরমালি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের জন্য নাইবে ফাইল অলওয়েজ হচ্ছে ইনসাইড প্রোনাউন গুলো হবে। আর থার্ড পারসনের ক্ষেত্রে ইনসাইড প্রোনাউন হইতে পারে, আর যদি এটাকে রিপ্লেস করতে পারে যদি আউটসাইড একটা নাইবে ফাইল থাকে। মানে জাস্ট ওই অ্যাক্টিভের মতোই রুলস। জি। খুব সুন্দর কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন। আর যদি কারো কাছে কোনো কোয়েশ্চেন থাকে, আমরা তাহলে আজকে ক্লোজ করতে পারি ইনশাল্লাহ। আমাদের এই সপ্তাহে তাহলে আমরা প্যাসিভ ফরম্যাট নিয়ে বিভিন্ন আলোচনা করব, পোস্ট করব। কারো কোনো কিছু থাকলে একটু দেখেন, খুবই কম ফরম্যাট আছে, বাট এটা খুব সহজ। খালি জাস্ট একটা প্রথমটাকে পেশ করে দিবেন, দ্বিতীয় ওয়ার্ডে লাস্টে একটা জের করে দিবেন। সো খুবই সহজ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি শেখার। আল্লাহ তাআলা আমাদের শেখাটা খুব সহজ করে দিন। জাযাকাল্লাহু খাইরান। ইনশাল্লাহ আগামী শনিবার একই সময়ে আর কি দেখা হবে। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।